ওটা বাদে সব খবর ভালো নাকি? না স্যার, আপনি যতটুকু দেখিয়েছেন ততটুকু আচ্ছা, ভালো আছে। মোটামুটি চলছে স্যার। আচ্ছা, আমি প্রথমে একটা ছোট্ট ঘোষণা যে আমার এই ফার্স্ট পার্টে আমার আজকে শেষ ক্লাস। আগামীকাল থেকে জনাব মোহাম্মদ শাহাদ হোসেন স্যার আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন নতুন থিম নিয়ে, নতুন কাস্টমাইজেশন নিয়ে। আমি আজকে অ্যাট এ গ্লান্স একটা সাবডোমেইন করে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। স্যার আপনাদের আপনি আর ক্লাস নেবেন না টাইম? নিব একটু একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দেন। আমি আবার লাস্টে থেকে ইনশাল্লাহ মাঝখানে আরো 2 স্যার আসুক। ঠিক আছে স্যার। আচ্ছা, যাই হোক আমরা শুরু করি। আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আমরা অ্যাটেন্ডেন্সটা শুরু করে দিবেন। আমি যেটা করতে চাচ্ছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে আমরা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য। যেভাবে কাজ করছেন এটাকে আর একটু ভালো কিভাবে করা যায় সেই জিনিসটার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আমরা মেইন থিমের উপর কাজ করছিলাম, মেইন ডোমেইনের উপর। আজকে একটা সাবডোমেইন করে সেইখানে আমরা একদম আমাদের যে সাইফাটা আছে সাইফাটা ফুল কাস্টমাইজ করব, চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয়। সমস্যা ডোমেইনটা সাবডোমেইন আমি খুঁজে পাই না, সাবডোমেইন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই সময় একটু লিখে দিবেন। আমরা একটা মোটামুটি একটা সময় পার হলে। আচ্ছা, এখানে ডেমো নামে একটা আছে, এর ভিতরে কি আছে? কিছু আছে দেখি তো, না থাকলে আমরা এটাই করি। কিছু নেই, ফাঁকা। আচ্ছা, তারপরেও ক্রিয়েট করা থেকে শুরু করি। এসকে বাই ইনিশিয়াল, কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করা যায়। আমরা সাধারণত যে কাজগুলো ছোট ছোট ভুলগুলো করছি, থিম আপডেট করতে আপলোড করতে একটু সমস্যা মনে করছি। এইটা আমরা একটু খেয়াল করছি না। যে ফোল্ডারটা পাচ্ছি সেই ফোল্ডারটা আমরা জাস্ট পুরোটাই আপলোড করে দিচ্ছি। এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করে যদি মেইন ইয়ে থেকে যদি না নেয়, দেন তাহলে ফাইল ম্যানেজার থেকে নিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আমরা পুরাতন ভিডিওগুলো, আপনি যখন কোনো ভিডিও দেখবেন ওইখানে যদি আপনি কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে আপনি সেটা নোট ডাউন করবেন যে এই ভিডিওতে এই জিনিসটা আছে, পরবর্তীতে ভুলে গেলে যেন আপনি টের পান। তাহলে শুরু থেকে শুরু আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। যাদের একটু গ্যাপ মনে হচ্ছে তারা এই সময়টা কাজে লাগাই দিতে পারবেন। আমাদের এখানে এসকে ডেমো, আমরা এসকে একটা করলাম, আমরা সেখানে যাব। এই যে ডাব্লিউপি ডিরেক্টরি এটা আমরা দিব না। কেন দিব না? তাহলে সাবডোমেইন তো হলো, এসকে হচ্ছে সাবডোমেইন, এসকে ডট ডক্টর সৈকত ডট এক্স ওয়াই জেড সাবডোমেইন হয়েছে এসকে, কিন্তু এর পরে আবার ডাব্লিউপি দিয়ে আবার তৈরি হবে। নিব না, এটা আমরা করবো না। সাইট নেম যেটা দিচ্ছি সমস্যা নেই, কারণ আমরা জানি যে আমরা এটা কিভাবে পরিবর্তন করতে হয়। অ্যাডমিন, ওকে, এটা অ্যাডমিনই থাকবে, সিম্পলি রাখলাম। যদিও এটা আমরা এটা অন্য সময় রাখবো না, অ্যাডমিন পাসওয়ার্ড এটাই রাখলাম। ইমেলটা চেঞ্জ করে দিলাম। লগইন নিলাম, ক্লাসিক এডিটর নিলাম। এটা কেন নিচ্ছি এটা এখন আমরা জানি। লগইন অ্যাটেম্পটা, লিমিট লগইন অ্যাটেম্পটাও কেন নিচ্ছি সেটাও আমরা জানি। ম্যানেজ মাল্টিপল ওয়ার্ডপ্রেস সেটা আমরা ডব্লিউপি সেন্ট্রাল সেটা নিচ্ছি না। সেন্ট্রালে আমরা কাজ করবো না, অনেক সময় ক্লায়েন্টের সমস্যা হয়। আপনি কাজ করতে সুবিধা হবে, বাট ক্লায়েন্টের অনেক সময় সমস্যা হয়। আপনি তো ডিজাইন করে ছেড়ে দিবেন, তো তখন তো তার প্রবলেম হতে পারে। অটো আপডেট থিম প্লাগইন আছে, দিলাম, অটো দিয়ে দিলাম। কোনো ব্যাকআপ নিচ্ছি না, যে কোনো একটা থিম সিলেক্ট করে আমি ইনস্টলেশন করছি। বেশি সময় নেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি এই জিনিসগুলো অনেকবার কথা হয়েছে। জাস্ট আমি আপনাদের সাথে দেখানোর জন্য আমি জিনিসটা শুরু করছি একবারে জিরো থেকে।
সরাসরি এখান থেকে ক্লিক করলাম। ঠিক আছে, আমাদের থিমে কোন থিম? আমরা এই থিম নিব না, আমাদের যে থিম আছে সেটা আমরা আপলোড করব। সরাসরি থিমে আমি হিট দিচ্ছি। কোনো থিম ডিলিট করতে হলে কি করতে হয়? থিমটা ধরতে হয় পাশে। অ্যাক্টিভ থিম কখনো কারেন্ট অবস্থায় ডিলিট হবে না, যে বাকি থিমগুলো থাকবে এগুলো ডিলিট হবে। থিমটা অ্যাড করতে হলে আমরা থিম অ্যাড নাও থেকে শুরু করতে পারি, এখান থেকেও করতে পারি। থিম আপলোড, ব্রাউজ, আমি ডেস্কটপে রেখে দিয়েছি সাইফা থিমটা। সাইফা থিমটা আনজিপ করে যে সাইফা সিম্পল যেটা আছে সেটা আমরা অ্যাড ইনস্টল নাও। আবার এই কাজটাই আমরা করতে পারি কিভাবে? কন্ট্রোল প্যানেলে যেতে পারি, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, সেখান থেকে যে সাবডোমেইনটা একটা ফোল্ডার করেছিলাম এসকে ডাব্লিউপি কন্টেইন থিমস, এখানে এসে আপলোড করতে হবে। এখানে এসে আপলোড করে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। যেমন আমরা এই জিনিসটা এখান থেকে দেখলাম, অ্যাক্টিভ করে দিলেই হয়ে যেত। আমরা এটা এখান থেকে ডিলিট করে দিই। আমরা এভাবে দেখানোর চেষ্টা করলাম, এবার এখান থেকে দেখাই। তাহলে আমাদের লিঙ্কটা কি ছিল? লিঙ্কটা হলো এরকম যে পাবলিক এইচটিএমএল, সেখানে যে সাবডোমেইনটা হয়েছে, যেটা নামটা থাকবে পাবলিক এইচটিএমএল, সেখান থেকে যে নামটা থাকবে এসকে, যে মানে যে সাবডোমেইন হয়েছে এসকে থেকে হচ্ছে যে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্টের পর এটা যে হয়ে যাবে থিমসের মধ্যে। এই থিমসে আমাদের এখানে আপলোড হবে। আপলোড, ফাইলটা সিলেক্ট হবে, এখন মজার ব্যাপার হচ্ছে আপনি এইটুকু যে কাজ করলেন তাতেই যে কাজ হয়ে যাবে তা কিন্তু না। আসেন দেখি কাজ হয় কিনা। আপনি এখানে রিলোড দেন, এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম ভুল করি, আমাদের থিমটা আসলো না। তাহলে এখানে কি করতে হবে? এটাকে আনজিপ করতে হবে, মানে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট অপশনটা স্যার স্যার বাম পাশে আছে। খুঁজে পাচ্ছি। থ্যাংক ইউ, খুঁজে পাচ্ছিলাম না, আমি ডান দিক এখানে খুঁজছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, রিলোড, ওকে। আসেন এখন এখানে দেখি থিমসে গেলে চলে এসেছে। তার মানে এইটুকের মধ্যে আপনাদের পুরাতন একটা, কারণ আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে তখন কিন্তু স্যার আর এগুলো কথা বলবেন না, কারণ আপনারা এগুলো জানেন। আর আমি জাস্ট একটা গ্যাপ হয়েছে দেখি কয়েকদিনে, মাঝখানে ফিনিশিং একটা মানে একটা অ্যাট এ গ্লান্স বলার চেষ্টা করছি। এতটুকু পর্যন্ত আমরা এটাকে অ্যাক্টিভ থিম করে নিচ্ছি। এতটুকু পর্যন্ত যা করলাম তাতে আশা করছি কোনো সমস্যা আছে কি? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, থিমটা আমরা ডিলিট করে দিব। ডিলিট, অ্যাটেন্ডেন্সটা চালু আছে, অ্যাটেন্ডেন্সটা সিগনেচার করবেন, মানে অ্যাটেন্ড হবে সবাই, ক্লিক করবেন। ওকে, এখানে গতকাল যে কথাগুলো ছিল যে আমরা প্রতিটা থিমের আলাদা আলাদা প্লাগইনস আছে, তো আমরা যদি একে গতকাল প্লাগইনস নিয়েছিলাম না, ওর কাছ থেকে ও কি বলছে না বলছে নিব না। আজকে একটু দেখতে চাই কি করে বিগিনস ইনস্টল প্লাগইনস, যে প্লাগইনস গুলো থাকবে সেখানে এসে দেখেন যে ওর কি কি প্লাগইনস দরকার, পার্টন, তারপর ক্রাইটেরিয়া, অ্যাড-অনস। আচ্ছা, চাচ্ছে যখন দেই ইনস্টল।
স্যার আজকের পর কি আপনার ক্লাস হবে না? আপনার ক্লাস হবে না? হবে। আচ্ছা, এখান থেকে তারপর কি হবে? অ্যাক্টিভেট। তাহলে আমার এখানে থিম হয়ে গেল, আমার হচ্ছে যে প্লাগইনস ওরা যা যা বলেছে সব কিছু নিলাম। আমরা ব্রাউজার ক্লোজ করে দিই, অসুবিধা নেই। থাকলো আমাদের সেটিংস এর যে বলেছিলাম যে নামটা আমরা চেঞ্জ করব, সেই নামটা আমরা এখন চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের সেটিংস থেকে সাইট টাইটেল যেটা হবে, ট্যাগ লাইন যেটা হবে, আবার এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের www অ্যাড করতে পারি, এগুলো আমরা জানি। এবং এই টাইম জোন সেটা করতে পারি। তো একবারে আমরা জিনিসগুলো করে ফেলেছি, কখনো মানে পরে করব, এটা হচ্ছে আমরা সাথে সাথে করে ফেলি। টাইম জোন না দিলে যেটা হবে, আপনি পোস্ট করবেন এক বাংলাদেশ টাইমে, পোস্টের টাইম হবে ইন্টারন্যাশনাল যে টাইমটা থাকবে সেটা হবে। ঢাকা সিলেক্ট করে দিলাম, ওকে সেভ। সেভ হলে এটা লগ আউট হয়ে যাবে। সম্ভবত ইউজার নেমটা সিম্পল ছিল, অ্যাডমিন। রিমেম্বার এটা মেজর ইস্যু। বাস এখন আমাদের ডোমেইনটা রেডি। ভিজিট সাইটে দেখি, এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার কথা আপনাদের সাথে আমার গতকাল যে কথাটা ছিল, যে আগে কাস্টমাইজ করতে যেন না, আগে আপনার কি দরকার, আগে দরকার হচ্ছে আবার ক্যাটাগরি তৈরি করা, তারপর পোস্ট করা, তারপর কাস্টমাইজেশন। আমরা গতকাল যা যা বলেছি সেই অনুপাতে কাজ করতেছি। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, থিম অ্যাক্টিভ করেছি, দেন হচ্ছে যে এখন আমরা ওয়ার্ডপ্রেস সাবডোমেইনে করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ক্যাটাগরি তৈরি করব। কি কি ক্যাটাগরি হতে পারে? ক্যাটাগরিতে আমি একটা জিনিস যা দেখলাম স্যার, ক্যাটাগরি পেজ আর পোস্ট গুলো ক্রিয়েট করলে ওয়ার্ডপ্রেসে প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে যায়। অনেক অনেক আপনি মানে অনেক যত আপনি করবেন ওই জিনিসটা আপনি একদম ডিজাইন করতে তখন সুবিধা হবে। তো আমি একটা সিম্পল নিউজের জন্য যতটুকু করা যায় আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি লাইভে। আপনারা আমার সাথে থাকুন। খেলাধুলা সামনে এসেছে, এটার স্ল্যাগ এরকমই থাকবে, খেলাধুলা, এবং এরপর প্যারেন্ট ডিরেক্টরি নেই আমরা। দেন বিনোদন দিলাম, বিনোদন দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে জাতীয়। আচ্ছা, আপনাদের সাথে আমি একটা 5 মিনিটসের ব্রেক যাব, অফিসিয়াল ভাবেই আমরা একটা কাজ করবো আপনাদের সাথে দেখানোর জন্য। তো ক্যাটাগরিটা একটু ক্রিয়েট করি, তারপর আপনাদেরকে বলছি। তারপর যেহেতু এটা ধরেন এটা একটা ক্যাটাগরি, নেকটার খবর। স্যার স্ল্যাগটা যেন কি? বুঝিনি, এই প্রশ্ন করলে এখন খবর আছে কিন্তু। স্ল্যাগটা জিনিস কি একটু দেখেন, চোখ কান খোলা রাখেন। জাতীয়র পর স্ল্যাগটা, তারপরের অংশটা কি হবে সেটা এখানে ধরে নিচ্ছি, দেখাবে কিরকম করে সেটা। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা জিনিস ঠিক করে আসিনি, সেটা হচ্ছে পারমালিঙ্ক। যদিও পরে করা যায়, তারপরে এখনই করে ফেলেছি পারমালিঙ্কটা। আমরা যে পারমানেন্টটা করব, পারমানেন্টটা পোস্ট নেম করব, ওয়েবসাইট ডোমেইন নেম স্ল্যাশ পোস্ট নেম, সেভ চেঞ্জেস। আমরা এই পারমানেন্ট মান্থ ডেট অনুযায়ী ওটা নিব না। দেখেন ভুল হয়, ভুল হয়। তো আমরা ক্যাটাগরি নিয়েছি, যেহেতু বগুড়া থাকি, ধরেন যে বগুড়ার খবর নামে একটা বানালাম। আপনারা 48 জন উপস্থিত আছেন, দুঃখের ব্যাপার এত কম কেন? সারা দেশ দিচ্ছি, আমার ক্যাটাগরি যে কয়টা অল্প কয়েকটা আমি নিয়ে নিচ্ছি, এর বেশি আর বেশি নিব না, বেশি। আচ্ছা সাধু স্যার, একটু ভিডিওটা পজ করেন স্যার, একটু আবার আমাদের মতো শুরু করে দিই। সাধু স্যার দিয়েছেন, ওকে, থ্যাংক ইউ স্যারকে। আচ্ছা, আমরা ক্যাটাগরিতে ছিলাম। আমাদের যে ক্লাসের যেটা আজকে লাইভ করতে চাচ্ছি, আমরা সারা দেশ বগুড়ার খবর কয়েকটা আমরা ক্যাটাগরি করেছি।
এরপরে আমাদের কাজ কি মেনু ক্রিয়েট করা। আপনি যখনই যে কাজটা করবেন তারপর যে কাজটা হচ্ছে মেনু ক্রিয়েট করা। আব্দুল মান্নান ভাই তো রুমের ভিতরে মাস্ক পরে আছে স্যার। আচ্ছা সমস্যা নেই, এটা ভালো, এটা ভালো জিনিস, আমরা থাকি, অসুবিধা নেই, আমাদের শেখা উচিত সবকিছু। অফিসে আসছে এই জন্য। ওই যে আমার মনে হচ্ছিল কিছু একটা আছে, তাছাড়া রুমের মধ্যে অফিসে আসছে এই জন্য, এই সরি। জন্য, হ্যাঁ না এই জন্য বললাম যে কিছু একটা আছে। ওকে, আমরা তাহলে একটা মেনু ক্রিয়েট করি। মেনু নামে মেনু 1 করলাম। মেনু 1টা এটা টপ মেনু হিসেবেই থাকবে, ক্রিয়েট মেনু। আমি আশা করব আজকের পর আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, মেনু 1 নামে একটা হলো, যাকে যে ভদ্রলোককে আমরা টপ মেইন মেনু হিসেবে দিয়েছি, তো টপে না, এটাকে আমি ভুল করে প্রাইমারি। টপ হলে কোথায় যাবে? উপরে যাবে, আমরা উপরে না, একটা প্রাইমারি টপে নেভিগেশন। স্যার একটা মেনু আসছে। টপে যেটা আছে সেটাও আমরা বানাবো। আমরা এই যে দেখেন, এখন আমরা টপে এখানে দিতে যাচ্ছিলাম, তো আমরা টপে না, আমরা এখানেই দিব। ঠিক আছে, আমরা ক্যাটাগরি নিয়ে আসি। আমরা এখানে একটা অ্যাসাইন করি, ক্যাটাগরি আছে, এখান থেকে জাতীয়টা নেই, সারা দেশটা নেই, দুটাকে অ্যাড মেনুতে দিলাম। আমরা আরেকটা দিলাম কাস্টম লিংক। কাস্টম লিংককে আমরা দিব এরকম যে হোম তো হয় না, হোমের, আচ্ছা ইংরেজিটাই লিখি, যদিও লেখা ঠিক হচ্ছে না। অ্যাড টু মেনু, কাস্টম লিংক, এই দেখেন এটাকে, এই কাস্টম লিংকটা স্যার ডিলিট করতে পারছিলাম আমি, এটা কিভাবে স্যার ডিলিট করে? এই যে ধরেন এখানে ধরলাম, আর যেটা করবেন নিচে আসবে, নিচে রিমুভ, ডিলিট হয়ে যাবে, অসুবিধা নেই। জি স্যার। ওকে, আরেকটা ক্যাটাগরি আমরা অ্যাড করি এখানে, সারা দেশ, জাতীয় দিয়েছি, সারা দেশ দিয়েছি, নেকটার খবরটা অ্যাড করে দিই। এখান থেকে আমাদের মনে আছে যে আমরা সাব মেনু যদি করতে চাই, জাস্ট এরকম সাব মেনু, তাহলে হয়ে যাবে। সেভ, আমাদের একটা প্রাইমারি মেনু হয়ে গেছে। ফাইন, দেন আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। কেউ বোধহয় কোনো প্রশ্ন করছে, অন্য পেজে কিভাবে পোস্ট করলে প্রশ্নটা একটু প্রশ্নগুলো একটু, হ্যাঁ আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপে যে আমাকে একটু পরে প্রশ্ন করেন, আমি তাহলে একটু এগিয়ে যাই। ঠিক আছে, এখান থেকে আরেকটা মেনু ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট এ নিউ মেনু, ওটা মেনু 1 নামে দিলাম। আর আরেকটা মেনু ক্রিয়েট করি, এটাকে টপ মেনু বলি। কাস্টম লিংক দিয়ে একটু ভালো মতো আবার বলছি, সমস্যা নেই, আবার দেখাতে পারলে আবার বুঝতে পারবেন, অসুবিধা নেই। তাহলে টপ মেনু করলাম এবং টপ মেনুকে দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। এখন ক্রিয়েট করেছি, তো আমরা একটু রিলোড দেই, কি অবস্থা দেখি আসলে। এখানে আমাদের হোমটা তো চলে এসেছে, অসুবিধা নেই, তারপর জাতীয়, সারা দেশ, নেকটার, এটা চলে এসেছে, কিন্তু এখানে টপ মেনু ক্রিয়েট করেছি, এখানে কিছু আসেনি। তো আমরাও চাচ্ছি যে এখানে আমাদের কিছু ওই হোমটা যেন এরকম আইকনটা থাকে। তাহলে হোম আইকন, এখানে কোথাও তো হোম আইকন নেই। তো আগে একটা ক্যাটাগরি নিয়ে আসি, ধরেন যে এখানে কি কি আছে, সারা দেশ আছে, আমি একটা বগুড়ার খবর নিয়ে নিই, একটা খেলাধুলা নেই, খবর, বিনোদন নিলাম, অ্যাড টু মেনু, এরা মেনুতে আসলো। কিন্তু এদের কোনো, এটা যদি আমরা করি, আমরা সেভ দেই, মানে ভেঙে ভেঙে বলছি, একবারে বলতে পারতাম, ভেঙে ভেঙে বলছি। রিলোড দিই, দেখেন খেলাধুলা, বগুড়া খবর, এখানে তো এই যে মেনুর মতো আসলো না, মানে হোমের মতো এরকম আসলো না। তাহলে কি করা যায়? তখন আমাদের এই ধরনের কাজ করার জন্য আমাদেরকে কাস্টম লিংক করতে হবে। আপনি এখানে লিংকটা দিতে হবে আমাদের, যেমন এই লিংকটা আমরা দিলাম, এই যে লিংকটা আমাদের এখান থেকে আমরা কপি করে নিয়ে এসে একদম আস্তে আস্তে ভেঙে ভেঙে বলছি, লিংক টেস্ট যেটা কি হবে সেটা দিলাম, অ্যাড টু মেনু। অথবা আরেকটা জিনিস আমরা কাস্টম লিংক করতে পারি, যেমন আমাদের যে অ্যাটেন্ডেন্স, আমরা অ্যাটেন্ডেন্স এটিটি, আমরা এই অ্যাটেন্ডেন্সটাও দিতে পারি, যে আমাদের যে অ্যাটেন্ডেন্স আছে সেটাও আমরা দিব কাস্টম লিংক হিসেবে। ইউআরএলটা দিলাম, উপস্থিতি, নামটা বাংলা দিলাম, ওকে রাখলাম হচ্ছে যে হোমের পাশে। সেভ মেনু,
সেভ মেনু, রিলোড। দেখেন হোম, এখানে উপস্থিতি, খেলাধুলা, বগুড়ার খবর, বিনোদন চলে এসেছে। এখানে হোম লিখে হোম লিখবেন। যদি আপনি এখানে প্রচ্ছদ লিখতে চান সেটাও লিখতে পারেন। আবার এই জিনিসগুলো আপনি করতে পারেন। আবার উপস্থিতির এখানে যদি আপনি মেনু আইকন চেঞ্জ করতে চান, দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। এটা ভি সাইন দিলাম। ওটা আবার কতদিন বলেছিলাম যে সব ব্রাউজারে অনেক সময় দেখা যায় যে ব্রাউজার হয়তো ক্রোমে আসতেছে, ফায়ারফক্সে আসতেছে না, এরকম ব্যাপার হতে পারে। আসলো না, কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি। যদি কখনো আসে ও অন্য ব্রাউজারে যদি হয় তাহলে মেনু আইকনে সেটা দেখাবো। তাহলে আমাদের দুইটা মেনু হয়ে গেল। একটা হচ্ছে যে মেনুতে তো কাজ করব। এইখানে একটা কোশ্চেন মনে হয় এখানে করলেই ভালো হবে। বলে স্যার, দিন, আমি বলুন। যখন নিউ পেজ ক্রিয়েট করে হোম, একটা নিউ পেজ ক্রিয়েট করে হোম যখন সাজাইলাম, কাস্টমাইজ করলাম, তখন আমার ইউআরএলটা আসতেছে আমার ডোমেইনের /হোম, কিন্তু আমি চাচ্ছি যে আমার ডোমেইন যখন ক্লিক করবে সেই হোম পেজটাই আমার শো করবে। আচ্ছা, এইটা মজাটা আছে, এইটা একটা মজা আছে। আমি আপনার প্রশ্ন ধরেই ধরেই বলছি। ধরেন আমি এখানে একটা পেজ ক্রিয়েট করলাম, যে পেজটার নাম হোম দিচ্ছি। ঠিক আছে? আমি আপনার মাধ্যমে এই প্রশ্নটা সবারই ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আগে প্রবলেমটা আমি আপনার প্রবলেমটা বুঝেছি, বাট আমি আমি এখানে দেখাতে যাচ্ছি সবাইকে যে প্রবলেমটা ক্রিয়েট করি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। উনি বলতে চাচ্ছেন, আচ্ছা এই প্লাগইনসটা তো আমার দরকার নেই, পেজ লেয়ার এটা আমরা ফেলে দিতে পারি। পেজ লেয়ার প্লাগইনটা তো আমাদের দরকার নেই, যাকে দরকার নেই তাকে ইয়ে করে দিচ্ছি, ডিস্টার্ব করবো। আর কোনটা আপনি দরকার কোনটা দরকার নেই, যত কাজ করতে যাবেন, যত প্রবলেম করবেন, তত সামনের দিকে আগাবেন। এই দেখেন এখন পেজ লেয়ারটা নিয়ে উনি যে কথাটা বলতে যাচ্ছেন, হোম নামে উনি একটা পেজ করছেন, এটা নিয়ে উনি পরবর্তীতে হচ্ছে যে পাবলিশ করছেন। যখন এই লিঙ্কটা দিচ্ছেন, যখন এটা ক্লিক করছে, এই যে এরকম আসছে, তাই না? আপনি যে কথাটা বলতে যাচ্ছেন। জি হ্যালো, স্যার, জি, আচ্ছা, /হোম। ওকে ওকে, ঠিক আছে। আসেন এইটার সলিউশন কি করে করা যায়। এইটার সোজা বুদ্ধি হচ্ছে যে এই হোম নিয়ে আমরা কাজ করব, কোনো সমস্যা নেই। একটা হোম পেজের জন্য হোম নিয়েই কাজ করব। সেটিংসে যাব, রিডিং এ যাব। আচ্ছা, সেটিংসে যাব, রিডিং এ যাব, কোনটা করব? যেটাকে হোম বানিয়েছি, যে পেজটাকে আমি ডিসপ্লে করতে যাচ্ছি, সেভ চেঞ্জ। দেখুন তো সমাধান হয়ে গেল কিনা। এখন আর সমস্যা নেই। /হোম, এটার যে আপনার যে /হোম ছিল সেটা আর আসবে না। তাহলে আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তারপর এখানে আমি ক্যাটাগরি অ্যাড করেছি। ক্যাটাগরি অ্যাড করার পর আমি পারমালিঙ্ক চেঞ্জ করেছি, পারমালিঙ্ক টাইম জোন এগুলো চেঞ্জ করেছি। তারপর ক্যাটাগরির পর মেনু ক্রিয়েট করলাম। মেনুতে টপ মেনু এবং টপ মেনুর সাথে সাথে আমি মেইন মেনু সেটা অ্যাড করলাম। এই দুটা মেনু অ্যাড করার পর এখন আমি গিয়েছি একটা পেজে গিয়েছি। পেজ কোথায় গেল ভদ্রলোক? এই পেজে গিয়েছি, পেজে যে একটা পেজ করেছি হোম নামে, সেই পেজটা করার পর তাকে আমি সেটিংস থেকে রিডিং এ যে সিলেক্ট করে দিয়েছি লাস্ট পোস্ট না হোমটাকে সে সিলেক্ট করবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি স্যার। আশা করছি যে যার যতটুকু টুকটাক এদিক ওদিক ছিল এইটুকের মধ্যে এখন আর কোনো কিছু নেই। থাকলে খবর আছে, কিন্তু রেকর্ডেই বলতেছি, শেষে পরে মানে ভাইরাল হয়ে যাবো তো যে খবর আছে। কি খবর? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে এখন আমরা হোম পেজ রেডি করব। কিন্তু হোম পেজ রেডি করতে গেলে আমাদের তো শর্ত পোস্ট রেডি করতে হবে। তাহলে আগে হোম পেজ করে তো আপনি মজা পাবেন না, কারণ আপনি বলবেন যে এইটা তো ইয়া হচ্ছে না, এই আপনি কোনো আউটপুট ভালো মতো দেখতে পাচ্ছেন না। তাহলে কি করা যায়? আমরা একটা পোস্ট রেডি করি। আসেন, অল পোস্ট।
এখন পোস্টের জন্য আমাদের যেটা করতে হবে একদম বাঙালি পদ্ধতি, বাংলাদেশ প্রতিদিন থেকে একটু কপি টপি করে নিয়ে আসি। রেকর্ড হয়ে যাচ্ছে যে কপি করতেছি, সিরিয়াস করার নেই, আমাদের শেখার জন্য আমরা করছি। ওকে, আচ্ছা এই যে এইখানে এইটা কিভাবে চেঞ্জ করব মনে আছে? স্যার সাইট আইকনটা এই ধন্যবাদ। এবার আর আইকন কিছু- স্যার। হ্যাঁ ধন্যবাদ, আর বলতে হবে না, বুঝে গেছি যে আপনারা এখন পরিবর্তন করতে পারবেন। মাঝে মাঝে হুটহাট করে এরকম কিছু একটা প্রশ্ন চলে আসতে পারে, কিছু মনে করবেন না। সমস্যা নেই স্যার। আমরা কি বলেছি, একাদশে ভর্তি হয়নি কারো? আচ্ছা, কপি পেস্টের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলে থাকি, আপনি যেটা করবেন কি, আমি এই যে এখানে কি করছি সেটা বলি। যে কোনো কিছু কপি করার আগে সরাসরি এটা কপি করে নিয়ে আসবেন হচ্ছে যে আপনার নোটপ্যাডে, তাহলে হবে কি যত প্রকার ওর ফরম্যাট থাকে সবগুলো ভেঙে চলে যাবে। আমি এর আগের দিন একটা বলেছি যে নিয়ে আসবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে একটা লেখা শেষ, ছবিটা নিয়ে নিই। এখানে কি বিজয় সাপোর্ট করে? হ্যাঁ, বিজয় আপনাকে সাপোর্ট করবে না, এটা ইউনিকোড সাপোর্ট করবে। ধন্যবাদ স্যার। স্যার নোটপ্যাডে কি সেভ দিয়ে দেন কাজটা করতে হবে নাকি জাস্ট? হ্যাঁ, সেভ না, আপনার হচ্ছে যে আপনি শুধুমাত্র ইয়ে দিয়েই করতে পারবেন, ওপেন করে, কোনো সেভ করতে হবে না। মানে একবার পেস্ট করে আবার ওইখান থেকে কপি করে নিয়ে জাস্ট? হ্যাঁ, এটা হলে হয় কি যে আমি এইখানে যখন কপি করলাম, এটার কারণটা হচ্ছে এর কোন যদি কোড থাকে, কোনো কোডই আর মানে কি, যেমন উইকিপিডিয়া থেকে সরাসরি কপি করে নিয়ে আপনি পেজ পোস্ট করেন ওয়েবসাইটে, দেখবেন যে আপনার সমস্যা হচ্ছে, ওই হাইপার লিঙ্ক সহ চলে আসছে। কদিন একজন বলেছিলেন সুন্দর করে যে এখানে তো অপশন আছে যে আপনি করতে পারেন পেজ অ্যাজ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এই যে পেস্ট অ্যাজ টেক্সট, এটা হিসেবে আপনি করতে পারেন। তো জিনিসটা হচ্ছে যে বেশ ভালো হয়। আপনি যদি কোনো বানানোর প্রবলেম থাকে সেইটা আপনি কিন্তু এখান থেকেও একবার সরাসরি বানান চেঞ্জ পরিবর্তন করে, কিংবা কোনো কিছু কপি সরাসরি কপি না করেও আপনি জিনিসগুলো এখানে করতে পারেন। আচ্ছা, আমি এখানে একটা কাজ আপনাদের সাথে আরেকটা জিনিস একটু দেখাতে চাই, শেয়ার করতে চাই। আপনারা আমাকে গুগল থেকে আমি ছবি নিচ্ছি, কে আমাকে হেল্প করবেন কি করে ছবি নিতে হয়? বলবেন এটা কোনো ছবি প্রথমে ওপেন করতে হবে। মানে আমি ছবিটা ওপেন করে আপনি রাইট আপনি ক্লিক করলে স্যার আচ্ছা, আমাদের এই যে শিক্ষার্থীদের যখন ছবি চার্জ করব তখন বাংলাদেশি ছবিগুলো চার্জ করতে হবে, এমনি আমরা যে স্টুডেন্ট পিকচার দিয়ে এটা বিদেশি স্টুডেন্টদের চলে আচ্ছা আসবে। ঠিক আছে, আমি দেশি এই নিচ্ছি, সমস্যা নেই। আমি 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 বাংলাদেশ স্টুডেন্ট পিকচার নিচ্ছি। ওকে, এখন আর বলেন যে আর কিভাবে, এরপর কি করব? স্যার, ছবিটা করে ওপেন ওপেন করেন। করে হ্যাঁ, করে পরে সাইজটা এটা সিলেক্ট একদম ওপেন হয়ে যেতে হবে। হ্যাঁ, সেভ Save ইমেজেস। images. আচ্ছা Save- ঠিক আছে। আচ্ছা, আপনাদের কথা যেটা বুঝলাম, যেটা আপনি আমার সাথে শেয়ার করলেন যে আমি যেহেতু বাংলাদেশি ছবিটা নিব, নেওয়ার পর যে ছবি নেবেন সেই ছবিটা এরকম রাইট ক্লিক করে আপনারা বলছেন সেভ ইমেজ অ্যাজ, অথবা এটাকে ওপেন করতে পারেন, যে মানে এই তো কাজগুলোই, তাই না? হ্যাঁ। সবাই একমত? স্যার আমরা এইভাবে নিই। এভাবে করি Okay, স্যার। আমরা এভাবে নেই। আচ্ছা ঠিক আছে, আমিও নিয়েছি। নির্দিষ্ট নিয়েছি। স্যার ই করা যায়, সাইজ কি দিয়ে করা আর যায়? টুলস দিয়ে। আচ্ছা, এইবার আসেন আমাকে বলেন, এই যে ছবিগুলো আপনারা আমরা যে নিব, এগুলো কি কপিরাইট ফ্রি না কপিরাইট যুক্ত? এগুলো কপিরাইট যুক্ত স্যার। তাহলে নেওয়া যাবে? না স্যার, কপিরাইট ছাড়া যেগুলো আছে সেগুলো নিতে হবে। সেটা কিভাবে নিব? তো সেটার জন্য Answers থেকে নিয়েছি মেবি মোর সেটিং এ যেতে হবে। ফিল্টার গুলো দিতে হয় স্যার। ধন্যবাদ। যিনি বলছেন টুলসে যাবেন, টুলস থেকে ইউজার্স রাইটস, লেভেল স্যার। ফর রিউজ, লেভেল ফর Yes, টুলস sir. থেকে এটা কিন্তু আপনার
আপনার গুগলের সাথে হবে, এটা কিন্তু এই যে বিং এর সাথে হবে না, ইয়াহুর সাথে হবে না, কিংবা হচ্ছে যে বাইডুর সাথে হবে না। আপনাকে এটা গুগল সার্চ ইঞ্জিনের সাথেই হবে শুধু। গুগল সার্চ ইঞ্জিনে যে ইমেজে যাওয়ার পর টুলস, টুলস থেকে ইউজেস রাইটস থেকে লেভেল ফর রিইউজ, মানে এটা আপনি আবার ব্যবহার করবেন। আর উপরেরটা হচ্ছে লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন, আপনি ওটা ব্যবহার করবেন সাথে একটু মডিফাইও করতে পারেন। নিচের দুটো হচ্ছে যে লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ উইথ মডিফিকেশন, আপনি এটা নন কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করছেন এবং মডিফাই করতে পারবেন। আর লেভেল ফর নন কমার্শিয়াল রিউজ মানে কোনো প্রকার আপনি এখানে আর্থিক লেনদেনের ব্যাপার নেই, সেবামূলক ব্যবস্থা, সেই জন্য আপনি নন কমার্শিয়াল ইউজ করছেন। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন। ধরেন যে লেভেল ফর রিউজ চেষ্টা করবেন, কারণ এইভাবে করলে আমরা ছবিগুলো বেশি ভালো পাই। কিন্তু যখনই আমি লেভেল ফর রিউজ দিচ্ছি, দেখেন রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের দরকার ছিল বড় বাচ্চা, কারণ কলেজের এটা নিউজ দিতে যাচ্ছিলাম, কিন্তু বড় বাচ্চা এসে গেল, দেখেন ছবি কিন্তু অন্যটা চলে আসছে। তারপর একটা ফানের ব্যাপার আছে, দেখবেন যত প্রকার, আচ্ছা এইটা দেখলেন প্রথম আলোতে, দেখেন আমি আপনাদের এই কথাটা বলছি, কারণ নিউজ এই নিয়ে কোনো ইয়ে বের হয়নি আজকে। কতজন চান্স পেয়েছে এটা নিয়ে কোনো নিউজ বের হয়নি, হয়েছে তো বোধহয়। একটা জিনিস দেখেন তো, এই নিউজে কারা দেখা যাচ্ছে, কয়জন পুরুষ আর কয়জন মহিলা আছে, মেল পার্টিসিপেন্ট কতজন, ফিমেল পার্টিসিপেন্ট কতজন? 4 জন আর 1 জন স্যার। ইয়েতে কি বলা হয়, যখনই এইচএসসি পরীক্ষা শুরু হলো, ক্যান্ডিডেটের ছবি যেটা দেওয়া হয়েছে সেটা কার ছবি, ফিমেল পার্টিসিপেন্ট। রেজাল্ট বের হলো, আবার পার্টিসিপেট দেওয়া হলো, কার পরে আবার ফিমেল পার্টিসিপেন্ট। এখন সবাই নিচে ফেসবুক কি লেখে, যে ছেলেরা বোধহয় কোনো পরীক্ষাই দেয়নি। যাই হোক, আমরা ওনাদের এই প্রবলেমটা হয়, কত উনি বিকুইনেস আর নুন একটু ছবি তুলেছে, সেইখানে তার মেল পার্টিসিপেন্ট ইডেন মহিলা কলেজে তুলেছে, তো এইরকম একটা ব্যাপার থাকে আর কি। যাক, আমরা একটা পেয়েছি যে আমাদের ছেলেদের পেয়েছি, ধরেন যে এরকম আপনি নিতে পারেন। বাট এই যে দেখেন, আপনি এই ফিল্টারটা যেই আপনি ক্লিয়ার করে দিবেন, আপনি যেটা দরকার সেটা পেয়ে যাচ্ছেন। এই যে এখানে আপনি হয়তো এই ধরনের কোনো, আপনি এই যে এখানে এটা পড়ছিল, এটা নিতে চাচ্ছিলেন, তারপর এইদিকে এটা ছোট বাচ্চা হয়ে যায় বেশি, কলেজ স্টুডেন্ট। এখন এদেরকে চাচ্ছিলেন, নিতে পারছেন না, কারণ এই ছবিগুলো নেওয়া যাবে না, এটা কপিরাইট, শাটারস্টকে তো আরো কপিরাইট, এগুলো সব কপিরাইট ক্লেম করবে। তাহলে আমি রিউজ করি এখান থেকে। যেমন এই কলেজ ছবি নিয়ে তো আর মনে করেন যে এই নিউজ করা যাচ্ছে না, আবার এদেরও করা যাচ্ছে না, তাহলে এই ধরনের জিনিসের জন্য আসলে তখন চিন্তা। আবার দেখেন এইবার যদি এটা নেন, এইবার তো ধমকাধমকি শুরু হয়ে যাবে, যে খালি ফিমেল পার্টিসিপেন্ট আপনারা নেন। আবার মিসম্যাচ ইয়েও আছে এর ভিতরে, এটা কি করে যে আপনার এই কলেজ স্টুডেন্ট এসে গেল বুঝলাম না, মিসম্যাচ ট্যাগ হয় অনেক সময়, আমরা এটাও দিতে পারি যে ওরা ক্লাস করছে। আচ্ছা, আমাদের কাজের জন্য আমরা যে হোক একটা দিয়ে দিই। আপনাদেরকে আমি জাস্ট থিমটা বললাম, যে কি করে আপনি খুঁজবেন, খুঁজতে কষ্ট হবে, এই জন্য প্রথম পেজ, দ্বিতীয় পেজ, সার্চের আরো নিচে যেগুলো আপনার দরকার, যেমন এই যে এর একটা ভিক্টোরি সাইন চলছে, যে ওদের একটা হতে পারে যে এরা, কিন্তু এখানে ইয়াও আছে, এটা একটু সমস্যা আছে, এনার জন্য হয়ে যাবে, যেটা কি হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করে আপনারা দিবেন। আমরা এত ক্লাসটা ওইভাবে লেনদি না করব। তো আমরা কপি পেস্ট করে নিয়ে আসি, জাস্ট আমাদের কাজের জন্য আমরা কপি পেস্ট করছি, অন্য কিছু না। আচ্ছা, আমরা এখানে কথা বলেছিলাম যে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাইটা এখানে নেই, শিফট অল্টার এল, শিফট অল্টার সি, শিফট অল্টার আর, তাহলে শিফট অল্টার জে, বাস জাস্টিফাই হয়ে গেল। বাট ওখানে জাস্টিফাই কোথাও বাটন নাই। অ্যাড মিডিয়া থেকে আমরা এখান থেকে ব্যবহার করব আমাদের যে পিকচারটা স্টুডেন্ট, সেই পিকচারটা নিলাম আমরা। পিকচার নিয়েছি এবং এখান থেকে দেখেন মিডিয়াম সাইজ, বাই ডিফল্ট প্রথমবার মিডিয়াম থাকে, আমরা ফুল সাইজ করে দিচ্ছি, পরে আপনাদের যার যেটা মনে হয়। আবার এই ছবিটাকেও ইচ্ছা করলে আপনারা 1400 সাইজ, এত বড় ছবি দিলে তো মুসিবত, এটাকেও ছোট করে নিয়ে আসতে পারেন। যেমন এটার জন্য 600 কিলোবাইট জায়গা খাচ্ছে, তো একজন ওয়েবসাইটের ওনারের যদি প্রতিটা পোস্টের জন্য 600-700 কিলোবাইট করে যায়, তাহলে তো মুসিবত।
এটা একটু মানে ইয়েকে বোঝাতে হবে যে ফটোশপের ছবির সাইজ একটু ছোট করতে হলে ভালো হতো, আমরা করতে পারলাম না, জাস্ট এখন শুধু কাজ চালানোর জন্য করছি। তো যার ফলে দেখেন 600 কিলোবাইট একটা ইমেজ আপলোড হতেও কিন্তু সময় লাগে। এটা কারণ জাতীয় ক্যাটাগরিতে দিলাম। এখানে একটা কথা ছিল ট্যাগটা যদি ব্যবহার করেন তাহলে ভালো। ট্যাগ এখানে ট্যাগ হতে পারে কি কি হতে পারে, একাদশে ভর্তি, কলেজ আবেদন, কলেজ শিক্ষার্থী, তারপর এখানে এই ভিতরে কোন কোন মেইন টপিকস আছে সেগুলো নিয়ে আমরা এখানে রাখতে পারি। দেন ফিচার ইমেজটা আমরা বলেছি সবসময় লাগবে। ফিচার ইমেজটা হচ্ছে ওই পোস্টের। জি স্যার, ট্যাগ দেওয়ার সময় কি আমাদের কোনো কিওয়ার্ড ইউজ করতে হবে? যেমন আমরা ফেসবুকে যখন হ্যাশ দিয়ে ইউজ করি, এখানে হ্যাশ ছাড়া এখানে হ্যাশ ছাড়া সিম্পল, যেমন সিম্পল ফিচার করেন, যেমন আমরা এখান থেকে একাদশ ভর্তি, এটা একটা ট্যাগ। আবার এখান থেকে আর কি হতে হবে, এখানে সাধারণ শিক্ষা 9টা বাদ দেবে, সাধারণ শিক্ষা, কারণ কলেজটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সাধারণ শিক্ষার একটা পর্যায়ে পড়ে। আবার মাদ্রাসা বোর্ড, শিক্ষা বোর্ড, এটা একটা ট্যাগ দিতে পারে, মাদ্রাসা বোর্ড। হ্যাঁ, আলসানি হাত তুলেছেন। জি স্যার, মানে ক্যাটাগরি কি স্যার একাধিক সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, চেক করতে পারেন যদি আপনি মনে হয় যে এটা অন্য, এটা বিনোদ ধরেন যেটা সারা দেশ, এটা তো সারা দেশেরও খবর, জাতীয় খবর এবং সারা দেশেরই খবর, ধরেন এটা আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্টর মানে অসুবিধা হবে না। ওকে, নেক্সট আমাদের ফিচার ইমেজটা, তাহলে ফিচার ইমেজ অবশ্যই দিবেন, তাছাড়া মুসিবত। দেন পাবলিশড। স্যার একটু কথা বলতাম। জি জি বলুন। স্যার এখানে যে আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন, এখানে ধরেন সাধারণ শিক্ষা বোর্ড, এখন সাধারণ শিক্ষা বোর্ড দিলে ওর মধ্যে কি শিক্ষা বোর্ডটাও ইনক্লুডেড হয়ে যায়, নাকি সাধারণ শিক্ষা বোর্ড বলতে শুধু সাধারণ শিক্ষা বোর্ড ট্যাগটা ইনক্লুডেড হয়? এটা শিক্ষা বোর্ড যখন আসবে, সাধারণ শিক্ষা নিয়ে যদি কেউ সার্চ করে, আপনি এইটা যদি অন পেজ এসইও এবং অফ পেজ যদি ঠিকঠাক মতো হয়, আপনি সার্চের মধ্যে এই সাধারণ শিক্ষা নিয়ে আপনার পোস্ট আসবে। আবার উইডগেটে যেমন আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাই, উনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, সাইটটা ভিজিট করি। আমাদের সাইটটা তো ডিজাইন করা নাই এখন, তাই না? সমস্যা নেই, আমরা এই যে রাইট উইডগেটে, এখানে উইডগেট, দেখবেন বাঁ সাইডে ট্যাগ বলে একটা MST এস এর পর টি, ট্যাগ ক্লাউড প্রাইমারি উইডগেট এরিয়া। প্রাইমারিতে থাকলো এটা রিসেন্ট কমেন্ট ডিলিট, সার্চও ডিলিট করে দিচ্ছি, রিসেন্ট পোস্ট। আমি কি বললাম, ট্যাগ ক্লাউড নামে একটা করলাম, ট্যাগ এসে শো ট্যাগ কাউন্ট, এখানে দেখাবে, সেভ, ডান, ভিজিট সাইট। রিসেন্ট পোস্টে এটা চলে এসেছে। ট্যাগ ক্লাউডে দেখেন এই যে একাদশ শ্রেণীতে ভর্তি, যে ট্যাগ দিয়েছি, যে যতগুলো বেশি এরকম ট্যাগ আসবে তখন যাচ্ছে দেখি তো এখানে কোন ধরনের পোস্ট বেশি আছে, মাদ্রাসা বোর্ড, তাহলে মাদ্রাসা বোর্ড নিয়ে আমি ক্লিক দিই, এই পোস্টটা চলে আসবে কারণ এটা ট্যাগ দিয়েছিলাম আমরা। যদি কেউ স্যার এরকম থাকে যে আপনার এখানে শিক্ষা বোর্ডের ট্যাগটা আছে না, আপনি মনে করেন এখানে ঢাকা শিক্ষা বোর্ডের ট্যাগ আছে, এখন কেউ যদি শিক্ষা বোর্ড লিখে সার্চ দেয় তখন কি এটা আসবে? এটা সার্চের আরেকটা ব্যাপার আছে, মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এইখানে আমি আপনার ওয়েবসাইটে জানি না যে কি কি আছে, দেখেন শিক্ষা নিয়ে কেবল লেখা শুরু করেছি, আমার কাছে পোস্ট চলে এসেছে। আমি বুঝাইতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ। এই ব্যাপারগুলো যে আসলে এই শিক্ষা আমার কিন্তু ট্যাগ ছিল কি সাধারণ শিক্ষা, আমি শিক্ষা বোর্ড, কিন্তু শিক্ষা নিয়ে যেই আপনি ক্লিক করেছি দেখেন টাইটেলে যে শিক্ষার্থীর শিক্ষাটা ধরেছে, যেই স্পেস দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আর নাই। জি স্যার। এরকম আপনি মনে করেন যে একটা পোস্ট করতে যদি ধরে রাখেন, আরো অনেকে হাত তুলেছেন, এটা আমি নিচ্ছি, আমি প্রশ্নটা নিচ্ছি, অসুবিধা নেই। একটি পোস্ট করতে, একটা পোস্ট রেডি করতে কতক্ষণ সময় লাগতে পারে? একটা অ্যাফিলিয়েট সাইটের পোস্ট রেডি করতে, একটা অ্যাফিলিয়েট সাইটের পোস্টের আর্টিকেল লিখতে প্রায় 2-3 ঘন্টা লাগতে পারে।
এখন ওটা লেখা হলো, লেখার পর একে যখন আবার আপনি ট্যাগ কি হবে, টাইটেল কি হবে, এটার ইমেজ কি হবে, আরো 2 ঘন্টা সময় দেয়। মানে একটা আর্টিকেল লিখতে যে মানে $4-5 নেয়, এমনি নেয় না, আসলে এটার পিছনে সময় লাগে অনেক। ওকে, একটু হ্যান্ড রেজ গুলো শেষ করি। কে কে আছেন একটু পর্যায়ক্রমে আসেন। জি, জনাব রফিকুল ইসলাম। স্যার আমি ওই ক্যাটাগরি অ্যাডমিন কেন দিবে, না দিলে অসুবিধা কি, আর ব্যবহারকারীরা অর্থাৎ ভিউয়াররা ক্যাটাগরি না দিলে কি সমস্যার সম্মুখীন হতে পারে স্যার? ধন্যবাদ। ক্যাটাগরি অ্যাডমিন কেন দিবে? ক্যাটাগরি ক্লিক করে ফেলে দিয়েছি। আচ্ছা, এইখানে যে একটা জাতীয়, এইটা কি? এটা কি পোস্ট না ক্যাটাগরি? এটা কি ক্যাটাগরি? হচ্ছে ক্যাটাগরি। যেমন জাতীয় নিয়ে লেখার পর যত কিছু ওই রিলেটেড পোস্ট আসবে তখন সেটা দেখা যাবে। যেমন এখানে জাতীয় রিলেটেড আসছে, আমরা আমাদের ইয়ে তো আছে, আমাদের তো এক্সাম্পল আছে, একটা ওয়েবসাইট আমরা আছে, উপরন্তু আরেকটা আছে, মানে আমার এটা আছে, বগুড়ার আমার আগের বার, আমি এই ব্রাউজারে এটা ব্যবহারই করি। ওকে, যে প্রশ্নটা ছিল যে ক্যাটাগরি কেন করবেন, ইনি দেখেন ক্যাটাগরি করেছেন এই রিলেটেড, এটা একটা ক্যাটাগরি। এখানে কোনো পোস্ট আছে কিনা দেখি তো, এই ক্যাটাগরির মধ্যে কোনো পোস্ট আছে কিনা ইউজার এটা খুঁজতে পারে। আপনাদের যে শিক্ষা ব্যবস্থা, যে আপনি যেটা স্কুলের শিক্ষক, আপনাদের ওখানে টিচারে ক্লিক করলে সকল শিক্ষককে পাওয়া যায়। টিচারে ক্লিক করলে ওখানে যে এমপ্লয়ি চতুর্থ শ্রেণী তার কিন্তু না তথ্য পাওয়া যায় না। ওখানে কিন্তু এটা ক্যাটাগরি কি, আপনি যে টিচার এই ক্যাটাগরির মধ্যে আপনি প্রধান শিক্ষক পড়েন, এই ক্যাটাগরির মধ্যে আপনি প্রধান শিক্ষক পড়েন, কিন্তু আপনি যে চতুর্থ শ্রেণী উনি কিন্তু পড়েন না, উনি পড়েন কর্মচারীর মধ্যে, কর্মচারী ক্যাটাগরি। আপনারা যেমন শিক্ষকরা যেমন পড়েন কর্মকর্তার মধ্যে, এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এনারা পড়ছেন কর্মচারী ক্যাটাগরি। তার মানে এটা একটা ক্যাটাগরি। এটা অ্যাডমিন দিবে এই জন্য যে এটা ভিজিবল হওয়ার জন্য। যেমন আমরা এখানে ক্লিক করেছি গাইবান্ধার খবর, এখানে গাইবান্ধা রিলেটেড দেখেন যতগুলো যে এই ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছে প্রতিটা পোস্টে সেই ক্যাটাগরিগুলো ভিজিবল হচ্ছে। জি স্যার, বুঝছি। এই যে হ্যাঁ, এই ব্যাপারটা। আচ্ছা, একটা চেয়ার টেবিল থেকে কোনো আর কেউ হাত তুলে আছেন? নাই, এখন আমরা তাহলে শুরু করি। স্যার আরেকটা ব্যাপার, আমি স্যার এটা দেখার আগে পর্যন্ত আমি যে মেনুগুলো তৈরি করছিলাম সবগুলো পেজ দিয়ে তৈরি করছিলাম। আপনি তো ক্যাটাগরি দিয়ে তৈরি করছেন, এটা মনে হচ্ছে আরো সুন্দর হয়। আমি এর আগে যত মেনু তৈরি করছি আমি প্রায় 3টা সাইট কাজ করছি, এখন সবগুলোতে পেজ দিয়ে করছিলাম, মনে হয় ক্যাটাগরি দিয়ে সুন্দর হচ্ছে এখন। এইটা ক্যাটাগরির একটা ব্যাপার আছে। ধরেন আমরা মিলে গাইবান্ধার খবর একটা পেজ করলাম, হ্যাঁ, সেইখানে কিন্তু ওই পেজে কিন্তু বারবার আপডেট হবে না, ক্যাটাগরিটা সবসময় ধরে নেবে, ক্যাচ করে নেবে, ট্যাগ করে নেবে সকল। না, আমি বারবার সমস্যা ছিল পেজ ধরতে ছিল না, ওই পেজে যাচ্ছিল না। এইটা একটা মজার ব্যাপার হচ্ছে যে সকল লেকচারারকে দিয়ে আমরা আগামী নির্বাচনে মানে ভোট গ্রহণ করব। তার মানে কি ট্যাগটা কি করা হলো লেকচারার। আবার নির্বাচন কমিশন বলছে সকল শিক্ষক মানে সহকারী শিক্ষক যারা আছেন যে লেভেল, অথবা সহকারী শিক্ষক অথবা সিনিয়র শিক্ষক, এনাদেরকে নিয়ে আমরা করবো কি আগামী দিনে একটা স্কাউট মিটিং করব। তাহলে এখানে কিন্তু আবার এই ক্যাটাগরির মধ্যে লেকচারার যারা শিক্ষক তারাও কিন্তু পড়ছেন না, তারা শুধুমাত্র কারা পড়ছে, সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষক যারা তারা পড়ছেন যে স্কাউটের এরকম ক্যাটাগরিটা এই জন্য সিলেক্ট করা হয় যে এটা ক্যাটাগরাইজড করা। আচ্ছা, ওকে, আমরা একটা চ্যাট বক্সে কি জানি ছিল, আমি মিস করে গেলাম, চালু হোক, আমি আবার বলছি। তাহলে এখানে আমরা একটা পাবলিক পোস্ট একটা ক্রিয়েট করতে পারছি অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা লাগলো একটা পোস্ট করতে। তাহলে বলেন যে পোস্ট করলো কিন্তু কেউ তো কিছু টের পাচ্ছে না, কি টের পাচ্ছে? কিছু তো বুঝতে পারছে না স্যার। তার মানে আমরা শুধু একটা মাত্র পেজ ক্রিয়েট করে ক্যাটাগরির মাধ্যমে আমরা পুরো ওয়েবসাইটটা সাজাতে পারবো, শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করে, যেটা পোস্ট পেজ। জি, আমরা অনেক কিছু করতে পারি। আচ্ছা, এখানে একজন আমাকে খুব প্রাইভেটলি একটা কথা বলেছেন চ্যাট বক্সে যে সাইফা যে লেখাটা আছে এটা তো ডিফল্ট, এটা কি চেঞ্জ করা পসিবল না? সবকিছুই পসিবল, কিন্তু যার কাছ থেকে নিলেন তার নামটাও চেঞ্জ করে দিবেন, তাহলে তো বিপদ। করা যাবে, একটা প্রশ্ন যখন করেছেন
প্রশ্ন যখন করেছেন উত্তর দুটা হয়, হয় বলবো না হলে বলবো না। তো বলবোই, বলি ফটো মিডিয়া ইউজ করার কোনো টেকনিক আছে কিনা, যদি রেকর্ডিং অন থাকে অবস্থায় অ্যান্সার বলা যায় বলবেন, অথবা কি হচ্ছে যে আনলাইন্স থেকে ফটো মিডিয়া হ্যাঁ ইউজ করা যায়, যায়। আচ্ছা, এটা শেষের দিকে আমরা ভিডিও যখন অফ করে দেবো তখন আমরা কথা বলবো এটাকে ইউজ কিভাবে করা যায়। ওকে, উনি একটা প্রশ্নের কথা বলেছেন যে ওনার, যেমন আমরা বলেছি যে কি করে থিম ডিটেক্ট করা যায়। তো আমরা এখন আমাদের যে থিমটা আমরা দেখছি, যা করবো সরাসরি লাইভই করি, আমরা দেখি এখানে কোন থিম ইউজ করা হয়েছে। আপনি জানি যেটা সাইফা করা হয়েছে, কিন্তু আমরা আসলে দেখতে চাচ্ছি যে কি করা হয়েছে। এবং নিশ্চিত ঠিক হবে না সাইফাকে নাম বাদে যদি আমরা কবির বানায় ফেলে দিই, তাহলে একটু খারাপ দেখায়। তারপর প্রশ্ন এখন করেছেন, অনেকে চেঞ্জ করে দেয়, অনেকে খুব সুন্দর। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি সাইফা, এখানে ইমেজ আছে, দেন 5.7.2 আছে। এটা এখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। যদি বুঝতে সমস্যা হয় প্লিজ আগে হাত দিবেন না, থিম কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। যারা বলছে হ্যান্ডস আপ, ওকে আমি বুঝতে পেরেছি, কোনো ভুল হলে আমার দোষ। আমি কি বুঝাতে পেরেছি আমি কোথায় হাত দিয়েছি? জি স্যার। style.css এ হাত দিয়েছি। আমি একটু বুঝাতে পেরেছি আমি কোথায় হাত দিয়েছি আপনাদের। জিনিসটা কিন্তু ঠিক না, আমি বারবার বলছি, এভাবে চেঞ্জ করে দিলে একবারে। আচ্ছা, এটা একটা গেল, আরেকটা পরিবর্তন। এটা করার পর এটাকে আপডেট দিতে হবে, এরপরও একটা কাজ আছে, সেটা দেখাচ্ছি, সেটা কোনটা। আমরা আবার এটাকে আর আইনের হাত যেমন অনেক লম্বা, আপনার হাতও অনেক লম্বা বোঝা যাচ্ছে। না, এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, যাই হোক, একটা আবেগ। আচ্ছা দেখেন, এখন এই দুষ্টুমির ফলটা কি আসে দেখেন। দুষ্টুমি কিন্তু এখনো শেষ হয়নি, বলেন তো কেন? এই যে হাইপারলিংকটা মিস হয়ে আছে, অফারের নিচে হাইপারলিংক এখনো আছে। আর এই ইমেজটা চেঞ্জ করতে হবে, এই ইমেজটাও ভিতরে আছে, এত দিকে না দেখে একবারে, তাহলে একবারে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এটাও চেঞ্জ করা যায়। এখানে আমি যেটা দিয়ে দিব সেটা, আগে আমার প্রথম দিকে এগুলো করতাম, অনেক দুষ্টুমি করতাম, ক্লায়েন্টকে বুঝতে দিব না কোন থিম ব্যবহার করেছি। দরকার কি এখন, আপনি ক্লায়েন্টকে যত ক্লিয়ার কথা বলবেন তত সুবিধা। দুষ্টুমি যাই করিনি তা না, করেছি। এই ছবিটাও চেঞ্জ করা যায়, সাইফা থিমটাও চেঞ্জ করা যায়। থাক, আমরা ওইদিকে না যাই। হ্যাঁ, আছে, এখান থেকে অপশন আছে, জাস্ট এই যে লাইসেন্স ইউআরএল, এটাকে চেঞ্জ করে দিলে অনেক কিছু অনেক চেঞ্জ হয়। আমরা না যাই, আমরা সামনে যাই। ওকে, এইটুকুর মধ্যে যতটুকু অনেকের কাজ হয়ে যাবে, যা যা প্রশ্ন করেছি। এখন আসলে একটু, একটা পোস্ট করেছি তো, আর একটা পোস্ট করতে এত সময়, আর পোস্ট করলে আপনারা ভয় বলবেন যে আর হবে না। আচ্ছা, আর একটা পোস্ট করি। স্যার এই পোস্টটা স্যার ডুপ্লিকেট করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সব প্লাগইন আমরা 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 না, অটো প্লাগইন ইউজ করবো না, যে ডুপ্লিকেটের জন্য অত কিছু করবো না, জাস্ট নেকটার ইউজ করি। নেকটার অচিরেই আমাদের শেষ। এটা নেকটার খবর। এখানে কোনো আমরা এইটাতে দিব না, না দিয়ে এবার ফিচার ইমেজ দিব। এটাতে কি করা, এটা দেখবো যে কি অবস্থা। আপলোড মিডিয়াটা লোগোটা নিয়ে আসি।
মজার ব্যাপারটা দেখেন, এখানে কোনো ছবি দিলাম না। এই পোস্টের মধ্যে স্যার ভিডিও পোস্ট করে দেখালে ভালো হতো। মনের স্বাদ অপূর্ণ থাকবে না। অ্যাড মিডিয়া, ইনসার্ট ভিডিও, এগুলো সব ক্লোজ করে দিই। এই ভিডিওটা 10 মিনিটস না 20 মিনিটস ছিল। 20 মিনিটসের একটা ভাষণ ছিল, সেই ভাষণে আমরা ক্লাস নিচ্ছিলাম, সেটাও ছিল। মাস্টার লিখেছে এই ভিডিওটা করতে। শেয়ার, এখান থেকে কপি নিলাম, ইনসার্ট টু পোস্ট, পাবলিশড। ওকে, আমাদের দুইটা পোস্ট হয়ে গেছে, বিশাল কাজ করেছে। দুইটা পোস্ট করছে মানে বিশাল কাজ করছে। এইবার আসেন আমরা হোম পেজটা নিয়ে একটু সাজাই গেছে। তার মানে আপনি অ্যাট এ গ্লান্স একটু জিরো থেকে যদি বলি, আমরা ছবি ওয়ার্ডপ্রেস করেছি, ক্যাটাগরি করেছি, পারমালিঙ্ক চেঞ্জ করেছি, তারপর মেনু ক্রিয়েট করেছি, তারপর পোস্ট রেডি করেছি, এর মধ্যে থিমও ইনস্টল করেছি, দুঃখিত মাঝখানে মিস হয়ে গেল। তারপর পোস্ট রেডি করলাম, দুইটা পোস্ট, খালি পোস্ট রেডি করলাম বললে অনেক মনে হবে, আসলে দুইটা পোস্ট করেছি। এখন আমরা হোম পেজটা ডিজাইন করবো। কালকে হোয়াটসঅ্যাপের গ্রুপে একটা প্রশ্ন করেছিলেন যে হোম পেজ তো করলাম, আরগুলো কোথায়, আরগুলো কোথায় পাওয়া যাবে? জোকস টাইম একটু পরেই করি, আমাদের ক্লাসে একটা স্পিডে চলে আসছে, কারণ মাঝখানে একটু গ্যাপ হয়েছে। ওকে, আমরা যে জিনিসটা করবো এখন, হোম পেজটা আমরা একটু ক্রিয়েট করি। তাহলে হোম পেজটা এডিট পেজ, যেহেতু হোম আমরা এটাকে সিলেক্ট করে দিয়েছি হোম নামে, সেটিংস থেকে রিডিং এ যে আপনারা যখনই যে কাজটা করবেন, হ্যাঁ, সাথে সাথে উচ্চারণ করবেন। সাথে সাথে উচ্চারণ করলে হয় কি, অনেক সময় দেখবেন আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। তো আপনি যখন উচ্চারণ করবেন তখন আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন সহজে, এবং একজন আরেকজনকে হেল্প করলে অনেকে দেখা যায় যে খুব সুন্দর একজন আরেকজনকে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস। হেল্প করবেন, যত হেল্প করবেন তত আপনার মনে করেন যে সামনের দিকে আপনি এগোবেন। যদি হেল্প করতে পারেন দেন আপনার জন্য অনেক অনেক সুবিধা। ওকে, আমরা হোম পেজের আগে আমাদের একটু ভুলে গেলাম, কিন্তু আমরা আমাদের সাইফার থিমের যে থিম সেটিংস, সেখানে কিন্তু যাইনি, কেউ আমাকে মনে করে দেয়নি। থিমের সেটিং এ যায়নি, কেউ আমাকে মনে করে দেয়নি। আপনি ফাইন হওয়া উচিত আপনাদের সবার সাথে, আমারও। এটা স্যার আমি বলতে চাইছিলাম, আর বললাম না যে আপনি কাজ করতেছেন। এত কিছু বলেন আপনারা, এটা বলবেন না কেন? থিম মানে হোম পেজ সেটিং করতে গেছি, বাট আমার এখানে থিম সেটিং সেটাই যদি আমি ঠিকঠাক না করি তাহলে তো মুসিবত। ওকে, আপনি এখানে তিনটার মতো যার যেটা ইচ্ছা আপনারা নিলেন। আমার ফ্রেমটা ভালো লাগে, আমি ফ্রেমটা নিলাম। আপনার বক্স অথবা ফুল নিতে পারেন। কাস্টম ফ্যাব আইকনের জন্য আমরা বলেছিলাম যে ফ্যাব বানান খুব ভালো, ফ্যাব আইকন জেনারেটর, এটা অত্যন্ত খারাপ। অনলাইনে ক্লাসরত অবস্থা যদি বানানো খারাপ। গুগল এসে এত অবস্থা খারাপ করে দিয়েছে যে কাগজ কলমে লেখা খুব কমই লিখি। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে একটা আমরা সিলেক্ট করলাম, সেখানে আমরা একটা ছবি দিব। আমাদের এই যে ছবি, এই ছবিটাই আমরা দিচ্ছি মনে করেন। ক্রিয়েট ফ্যাব আইকন, এবং এরা অনেক ভালো, এরা একবারে অনেকগুলো হচ্ছে যে লিঙ্ক দিয়ে দেয়। তো আমরা এটা ডাউনলোড করব, ডাউনলোড করে এটাকে ডেস্কটপে রাখলাম। আপনারা একটু অ্যাভয়েড করেন, সপ্তাহে 1-2 দিন ডেস্কটপের গুলো ক্লিয়ার রাখেন, তাছাড়া পৃথিবীর সবকিছু ডেস্কটপে রাখলে মুসিবত। স্ক্রিনে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি।
স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা এই যে এতগুলো আইকন পেয়েছি এবং এখন আপনারা জানেন আপনার কোন আইকনটা দরকার এর মধ্যে এবং কোন 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 আইকন কোন কোন কাজের জন্য ব্যবহার হবে এটা আপনি কিন্তু এখন জানেন। মেইন আমার দরকার হচ্ছে এইটা favicon.ico 16x16 এগুলো হতে পারে 32x32 আপনি যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। তো আসেন আমরা এখান থেকে আমাদের স্ক্রিনটা আবার এখানে কাস্টম favicon আপলোড মিডিয়া সেখান থেকে ডেস্কটপে রেখেছি ফাইলটা। ঠিক আছে, পেয়ে গেছি। সিলেক্ট আইকন চলে আসছে, আইকন চলে এসেছে। হ্যাঁ, জান্নাত থিম মনে আছে আপনাদের জন্য আমি থিমটা ডেস্কটপে রেখে দিয়েছি। একটা না স্যার, কয়েকটা থিম দিয়েন। আস্তে 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 সব পাবেন, কিন্তু বেশি পাবেন না, অল্প অল্প। আগে আপনারা থিম পলিসে সার্চ করবেন, সার্চ করে আগে বুঝাবেন আমাকে কেন দরকার আপনার, তারপর আমরা চেষ্টা করবো, আমি আছি, শাহজাদ স্যার আছে, রনি স্যার আছে, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর কোর্সের শেষে যদি আমরা স্যার থিম চাই স্যার তখন কি দিবেন না স্যার? কোর্সের শেষে থিম চাইলে যা হবে সেটা হচ্ছে যে এইরকম হবে যে সরাসরি লাইভ দেখাতে পছন্দ করি, লাইভটাই দেখাই। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। ক্লাসরুম আপনারাই একমাত্র ক্লাসরুম যারা অনলাইনে এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছে। এছাড়াও আমাদের ক্লাসরুম আছে এবং তারা যখন যেগুলো বলে আমরা চেষ্টা করি তাদের সাথে কমিউনিকেট করার। ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো সমস্যা থাকে না কমিউনিকেট করার। একটা সময় আপনারা অনেক ব্যস্ত হয়ে যান, তো আপনারা আর ভুলে যান এই অবস্থা। এই যে ওয়ার্ডপ্রেস 456, তারপর ওয়ার্ডপ্রেসের আরো এসিও ব্যাচগুলো যেরকম আছে, যারা সবসময় চেষ্টা করি, এখানে শিক্ষক ব্যাচও আছে বিভিন্ন, আমরা চেষ্টা করি আমাদের মতো সাপোর্ট দেওয়া। কিন্তু এইটি হয় যে এখন হয়তো আপনি দিলের সাথে সাথে লাইভে আপনাকে সরাসরি বলছি, আর অন্য সময় হলে হয় কি যে মেসেজ দিয়ে রাখলেন অথবা মেইল করে রাখলেন, সময় লাগে জিনিসগুলো দিতে, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই জন্য হয় না। নেকটারের কাজ আছে, নিজস্ব কাজ আছে। হ্যাঁ, ওকে, আমরা কথা বলি এবং কাজ করি, দুটোই একসাথে করি। তাহলে আমরা জেনারেল সেটিংস পেলাম। জি বলুন। যেমন এখানে নেকটারের ক্লাসরুমের ভিতরে অনেকগুলো দেখছিলাম, কেমন আমাদের এটাতে তো শুধু দেখি আমাদেরটাই আছে, মানে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, আমাদের এখানে তো শুধু একটা, আমাদেরটাই ফোল্ডার, আমাদের ক্লাসেরটাই। হ্যাঁ, আপনাদেরটা তো আপনাদের সাথে, ওটা তো অন্য ক্লাস। ও আচ্ছা, আপনার জন্য এই ক্লাস, যেমন আপনি ওই ক্লাসের খবর এখানে জানবেন না, এই ক্লাসের খবর ওই ক্লাসে জানবেন না। এটা নিরাপত্তা, যেমন ওয়েব পেজ ডিজাইনে এদের সাথে এরা একটা, আবার এটার জন্য আর একটা। একজনের ইয়ে তো আরেকজন জানবে না, তাই না? এটাই তো মানে হওয়া উচিত। ওকে, আমরা আবার ক্লাসে আসি। তাহলে থিম লেআউট যেটা নিবেন, দেন ফেভ আইকন, জেনারেটর, এগুলো নিয়ে কথা হয়েছে, আপনি কোন কোন জিনিস আপলোড করবেন, কত বাই কত অ্যাপেল আইকনের জন্য, ট্রেডিশনাল টাইম যেটা, সেই টাইমটা নিবেন কিনা, টাইম এগো ফরম্যাট সেটা নিবেন কিনা, এই অপশনটা এখানে বলা হয়েছে। লাইট বক্স অটোমেটিকলি লাইট বক্স হবে, এটা ডার্ক স্ক্রিন ভার্টিক্যাল অথবা হরিজন্টাল যেটা নেন। হেডার কোড, কোন কোড আমরা দিব, আমরা সেভ চেঞ্জ করি, আমরা হেডার কোডে গুগল অ্যানালিটিক্স কোড দিতে পারি অথবা অন্য যে কোনো কোড চাইলে আমরা এখানে দিতে পারি, অসুবিধা নেই। হেডার সেটিংস আমরা লোগো দিতে পারি, সেই লোগোটা আমরা দেখেছি যে কাস্টম লোগো দিতে পারি, সেই লোগোটা আমরা এখান থেকে আপলোড করতে পারি। আবার ধরেন এই লোগোটা আমরা আপলোড করে দিলাম, এটা এইভাবে গেল, আপলোড করলাম, এবং সেই অনুযায়ী টপ মার্জিন কত থাকবে, বটম মার্জিন কত থাকবে, লোগোটা কি সেন্টারে থাকবে কিনা, যেমন এই অবস্থায় যদি সেন্টারে থাকে সেটা আমাদেরকে দেখাবে। লোগোটা ছোট কিন্তু সেন্টার, লোগোটা ছোট কিন্তু সেন্টার। আবার এটাকে যদি আমরা, আপনাকে টেস্ট করতে হবে, বারবার টেস্ট করতে হবে যে আপনি কিভাবে কাজ করছেন। আবার এটাকে ফুল হোয়াইট করে দেওয়া যায় লোগোটাকে, হ্যাঁ,
আবার টপ মেনু থাকবে কি থাকবে না, টুডেজ ডেট থাকবে কি থাকবে না, তার ফরম্যাটটা কিরকম হবে, তার ডকুমেন্টেশনটা কি হবে, সার্চ মেনু থাকবে কিনা, লাইভ সার্চ থাকবে কিনা, সোশ্যাল আইকন থাকবে কিনা, এই জিনিসগুলো এই জিনিসগুলো এখানে থাকবে কি থাকবে না, কি অপশন থাকবে, লাইভ সার্চ এগুলো থাকবে কিনা, র্যান্ডম আর্টিকেল এটা থাকবে এখানে কিনা, সেই অপশনগুলো আমরা একটু একটু করে সবগুলো বলার চেষ্টা করেছি। এখন আমি বেশি বলুন। এখন যে এটা দেখতেছি এটা তো ফেভ আইকন না স্যার নাকি? এখন না, এখন যে লোগোটা দেখাচ্ছেন একটু আমি নোট দিয়ে দিই। হ্যাঁ, এখন যদি যেটা দেখাচ্ছে এটা ফেভ আইকন দেওয়া হয়েছে, এই যে। না, এটা তো ফেভ আইকন না, তাই না স্যার? এটা ফেভ আইকন না, লোগোর কথা বলছি। মেইন লোগো যেটা সেটা বলতেছে। এটা মেইন লোগো। এটা হ্যাঁ, এটা মেইন লোগো। আচ্ছা, ফেভ আইকন ওইটা, যেমন যে ফেভ আমি আইকন উপরে থাকবে। জি স্যার। জি, আমি তো এই যে মেইন লোগো এখান থেকে ধাম করে এটা নিয়ে নিয়েছি। ফেভ আইকন ছিল এটা। এই ফেভ আইকনের সেট এক্সটেনশনই আলাদা, আইসিও, আর এটা হচ্ছে জেপিজি, সরি এটা পিএনজি। ওকে, যাই হোক, তারপর আমরা আস্তে বলুন স্যার। ওই যে ইয়ের কথা বলছিলাম কালকে স্যার, ওয়েবসাইট, ওটা কি স্যার দেখছিলেন? শাহাদত স্যার উনি একটা ওয়েবসাইটের কথা বলেছেন। ওয়েবসাইটটা লিংক আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসে করা। শাহাদত স্যার আমার একটা হাই দেন। এই সাইটটা উনি করবেন, সিম্পল একটা থিমে করা আছে এই সাইটটা, অবশ্য পেইড ভার্সন। এটা স্টোর ফন্ট স্যার, থিমটার নাম হচ্ছে যে স্যার হাই দিয়েছেন শাহাদত স্যার? কোথায় যে হাই দিলেন? ও তাই তো দিয়েছেন, ঠিক আছে। এই থিমটাতে এনার যে সাইট, এটা এখানে দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম মোবাইলের জি স্যার, মোবাইলের উনি হচ্ছে ফায়ারওয়াল সবগুলোর বিভিন্ন থাকে, সেই মোবাইলের ইয়েগুলা এখান থেকে ডাউনলোড করতে লাগলে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে পেমেন্ট অ্যাড টু কার্ট, সিম্পল দেখলাম ও কমার্স দিয়ে করা আছে, জাস্ট গুলো অ্যাড টু কার্ট পেমেন্ট গেটওয়ে দিয়ে এটা শুধু খালি পেমেন্ট ইয়ে করে রিডাইরেক্ট হচ্ছে, এই জিনিসটা এখানে। ওনার মামার সমস্ত রিলেটিভ মামা, তাই না? তার স্যার ভাইয়া লাগে, ভাইয়া, দুঃখিত ভাই, মামা বানাই ফেলেছি, সমস্যা নাই। উনি আপনাদের শুনতেছেন না তো, দেখা ওকে। ওনার খুব ইচ্ছা যে উনি এটা করবেন। হ্যাঁ, পেমেন্টটা তো করা আছে পেপাল, পেপাল সহ ইন্টিগ্রেশন করে ওটা ও কমার্স দিয়ে ওনারা করেছে। এমনি কোনো খাটনি করেনি, এই জন্য করেনি যে রেগুলার এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে, এই জন্য বেশি কোনো খাটনি করেনি, যার ফলে অনেক প্রোডাক্ট আছে। বাট জি স্যার, এটার কোনো আয় কত হয় কোনো ধারণা আছে নাকি আপনার, ওনারা যেটা করছেন? স্যার এইটা এই ওয়েবসাইট থেকে আয় কত হয় এরকম কোনো ধারণা আছে? না এরকম স্যার, এটা তো সেল করা, এটা অনেক, এটাও স্যার পপুলার ওয়েবসাইট, ওনারা বলছে আমাকে সবাই এটা থেকে ডাউনলোড করে, বিশ্বের সব দেশ থেকে প্রায়। ভালো, আচ্ছা কথা হবে এটা নিয়ে। শাহাদত স্যারের সাথে সরাসরি নক দেন দিয়ে। হ্যাঁ, এরকম ক্লোন করতে হবে স্যার, ক্লোন কপি করতে হবে, এটাকে কপি করতে হবে। রেকর্ড হচ্ছে কি আর বলি স্যার, শাহাদত স্যারের কাছে এটা কোনো সমস্যা না। এটার মতো না হলেও চলবে স্যার, এটার থেকে কম হলেও চলবে, সমস্যা হবে না। আচ্ছা স্যার ওটা দেখুক, আমরা কি ক্লাস করি, দুইজন হলে এটা সুবিধা, একজন কাজ করবে একজন ক্লাস করবে, করাবে এটা। ওকে, মেইন নেভিগেশন সেটিংস যেটা আছে, আমরা নেভিগেশন রাখবো, র্যান্ডম আর্টিকেলটা অফ করে দিলাম, স্টিকি নেভিগেশন মেনু এটাকে আমরা অন রাখলাম, সমস্যা নাই। এনেবল মেনু রেসপন্সিভ মোবাইল মেনু, যখন আমাদের মেনু তৈরি হবে, যারা এই মানে একটু আগে ওনার সাথে কনভারসেশন করলাম ক্লাস অফ করেও, এইটার মধ্যে থেকে যদি বেনিফিট খুঁজতে পারেন, আপনিও কিন্তু খুঁজতে পারবেন বেনিফিটের মধ্যে কিরকম, এরকম সাইট দেখে আপনিও এটাকে সাইটে রেডি করা যায় কিনা, ফাইলগুলো রেডি করা যায় না, কোথাও থেকে এক জায়গায় অবশ্যই এনারা কোথাও থেকে এটা নিচ্ছে কিংবা কোনো কিছু করছে,
সেটা কিভাবে করা যায় এইরকম ভাবে আইডিয়া জেনারেট করতে হবে। হ্যাঁ, জাস্ট আমি যে ক্লাসের মাঝখানে যে শুধুমাত্র থামায় এটা বললাম, এটা কিন্তু আপনার আইডিয়া জেনারেট করতে হবে, আপনাদের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে, যেগুলো আমরাও করতে পারবো ইনশাল্লাহ, বাট সময় স্যার লাগবে। আমি এটা স্যার আমি করে দিতে চাচ্ছি স্যার, সেই ব্যবস্থা একটু করে দেন স্যার। হ্যাঁ, সেটা করা যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, এদিকে তাকান, আমরা চলে আসি রেসপন্সিভ মোবাইল মেনু সেটিংস, যে অপশনটা এনাবল দা মোবাইল মেনু, এখানে আপনি যে এনাবল করা আছে এটা মোবাইল মেনু থাকবে কিনা, মোবাইলের সময় মোবাইল দিয়ে সার্চ থাকবে কিনা, সোশ্যাল আইকন থাকবে কিনা, সার্চও রাখলাম, সোশ্যাল আইকনও রাখলাম, এনাবল মোবাইল মেনু আইটেম আইকনস সেগুলো থাকবে, ব্রেকিং নিউজ রাখলাম, হোম পেজে না সব জায়গায় থাকবে, ব্রেকিং নিউজের ইফেক্ট থাকবে ফেড অথবা স্লাইড অথবা ট্রিকার, সেটা অ্যানিমেশন স্পিড কত হবে, তার ভিতরে দুইটার মধ্যে ফেড যে টাইম 3.5 সেকেন্ড হবে, এটা ব্রেকিং নিউজটা কোন ক্যাটাগরি ওয়াইজ আসবে, ট্যাগ, এখন এই যে ট্যাগ আমরা ট্যাগ দিতে পারি অথবা কাস্টম লিংক টেক্সট কাস্টম ট্যাগটাই ব্যবহার করি, তো কোনটা আসবে ব্রেকিং নিউজে, শুধুমাত্র জাতীয় সেটা আসবে, নেক্সটের খবরটা কিন্তু তাহলে আর আসবে না। সেভ দিলাম। আচ্ছা, এটা ছিল আমাদের। তারপর আর্কাইভের ব্যাপারগুলো আর না বলি, কারণ আর্কাইভের ব্যাপারগুলো বুঝেছেন, ডিজাইন যে অবস্থা, এটা নিয়ে আমাদের অত কোনো কথা নাই। পোস্ট সেটিংস নিয়ে একটু কথা বলি, আর কারণ এটা একদিন আগে ভিডিওতে সব বলেছি, জাস্ট আমি অ্যাট এ গ্লান্স সবাইকে একটু দেখানোর জন্য এই কথাটা বলছিলাম। শো ফিচার ইমেজ বাই ডিফল্ট, ইমেজটা বাই ডিফল্টটা হবে কি যে ফিচার ইমেজ শো করবে, এই অপশনটা দিয়ে আমি একটা সরাসরি এটা দেখা যাচ্ছে। সেভ চেঞ্জ, আমাদের একাদশে দুটা পোস্ট আছে, ফিচার ইমেজও আছে, ছবিও আছে, ছবি ধরলো আবার ফিচার ইমেজও ধরলো, দুইটা। কিন্তু নেকটার খবর এইখানে যে পোস্টটা আছে সেখানে কোনো ছবি নেই, শুধুমাত্র ফিচার ইমেজ ধরেছে। হ্যাঁ, তো এইরকম ব্যাপারটা, আপনি কোনটা কাজে লাগবে কোনটা লাগবে না, আপনি এটা বিভিন্ন হবে। তো ফিচার ইমেজটা দেওয়া দরকার নেই, তো দুটা ছবি একই পোস্টে দুটো ছবি ইউজারের জন্য কষ্টকর, এটা তার জন্য কষ্টকর হবে। অথার বক্স আমি দেখাবো না, নেক্সট এন্ড প্রিভিয়াস অবশ্যই দেখাবো। আমি হচ্ছে যে আর কি দেখাবো, আমি পোস্ট মেটা দেখাবো, অথর মেটা কে লিখেছে দেখাবো না, ডেট দেখাবো, ক্যাটাগরিজ দেখাবো, কমেন্ট দেখাবো, ট্যাগ দেখাবো না, ভিউ কত হচ্ছে সেটা দেখাবো, শেয়ার পোস্টে বটমে শেয়ার দেখাবো, শেয়ার পেজের জন্য শেয়ার করা যায় সেটা ঠিক আছে, আমি শর্টার লিঙ্ক করে দিব, টুইটার বাটনও দিব, ফেসবুক দিব, লিঙ্কইন দিব, স্ট্যাকগুলো দিব না, পিন্টারেস্ট দিব, রিলেটেড আইটেম দিয়ে পোস্ট দিব, এটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ যাবে, 3টা করে পোস্ট যাবে, এবং হচ্ছে যে 4টা করে ফুল পেজে যে সময় 4টা যাবে, সেম ক্যাটাগরি থেকে আসবে। চেক অলসো যেটা ফ্লাই হয়ে আসবে সেটাও আমি দিব, রাইট সাইড থেকে আসবে, সেটা আমার বুঝতে পারেন, ফিচার না, ফিচার ফিচার ফিচার। স্যার আমার চার্জটা ফুরাই গেছে ল্যাপটপে, 10% চলে আসছে। ঠিক আছে, এটা রেকর্ড হবে পরে। কারেন্ট নাই তো স্যার, কারেন্ট আসলে স্যার আমি আবার জয়েন করতেছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে চেক প্রায় হচ্ছে, ফিচার ইমেজটা আমি আবার বলছি, সমস্যা নেই। ডান সাইড থেকে একটা ফিচার চেক, ফিচার ইমেজ, তার মানে গতকালের ক্লাসটা দেখা হয়নি ভিডিও, গতকালই ফিচার ইমেজ সম্বন্ধে বলেছি, আজকেও আবার বললাম, ওকে সমস্যা নেই, আবার বলছি। একটু বলেন কেন ফ্লাই চেক গতকাল তো দেখিয়েছি, আপনি কই গেল, সরাসরি লাইভ দিয়ে দেখেন। এই পোস্ট ওপেন করছি, পোস্ট ওপেন করার সাথে সাথে এই যে ডান সাইড থেকে যে চেক অলসো যেটা চলে আসলো, ডান সাইড থেকে যেটা চলে আসলো এটাই হচ্ছে আপনি ফ্লাই চেক অলসো। এই ফ্লাই চেকটা এটাই যে এখন উঠে আসবে এবং একটা পোস্ট দেখাবে সেম ক্যাটাগরি, সেটা কি ডান সাইড দিয়ে আসবে না বাঁ সাইড দিয়ে আসবে, রাইট আসবে না লেফট আসবে, এই কথাগুলো গতকালের ভিডিও অনেকে দেখা হয়নি। তাহলে সেভ চেঞ্জ। আচ্ছা, পোস্ট সেটিং এর আবার পরের অংশটা আসছি, আমি একটু আবার এই ফিচার ইমেজ নিয়ে একটু কথা বলি। ফিচার ইমেজ লিঙ্ক দিয়ে কি পোস্ট করা যাবে? ফিচার ইমেজ লিঙ্ক তো মেইন পোস্ট আগে হতে হবে, যেমন আমরা আগে দেখেন একটু আগে যে পোস্টটা করলাম এটা নিয়ে অনেকে একটু কনফিউশনের মধ্যে পড়ছেন।
একাদশে ভর্তি, এটা কি ছিল? টাইটেলটা আমরা দিয়েছি, টাইটেলটা দিয়েছি, দেওয়ার পর আমরা একটা ইমেজ মিডিয়া অ্যাড করেছি, তারপর আমরা টেক্সট দিয়েছি। এই মিডিয়াটাই ফিচার ইমেজ হবে সবসময়। ফিচার ইমেজে এখানে ওই মিডিয়াটাই সিলেক্ট হবে। আমরা এটাকে মিসম্যাচ মিডিয়া দিব না, যেমন ওইখানে দিলাম আর এখানে এটা দিলাম, তাহলে এই ফিচার ইমেজটা শো করবে। আমরা এটা করবো না, যে মিডিয়াটা ইনসার্ট থাকবে সেই মিডিয়াটাই আমরা ফিচার ইমেজে অ্যাড করব। এবং প্রত্যেকটা পোস্টে ফিচার ইমেজ থাকতে হবে। ফিচার ইমেজ যদি আপনি না রাখেন, তাহলে যেটা সমস্যা হবে, আপনার মানে ডিজাইনটা সাকসেসফুল ভাবে ফুটে উঠবে না। আমরা আবার সাইফাতে চলে যাই। আবার সাইফাতে চলে যাই। পোস্ট সেটিং এর নিচে ছিল সাইড বার ডানে যাবে না বামে যাবে, লেফট সাইড বার না রাইট সাইড বার, কোনটা রাখবেন সেই অপশনটা নিয়ে এখানে আমাদের কথা হচ্ছিল। হয়ে গেল সাইড বার। আচ্ছা, 1 মিনিট সময় দেবেন, আমি একটা ছোট্ট একটা ফোন করবো, ইমার্জেন্সি প্লিজ। আপনারা একটু কথা বলেন, আমি 1 মিনিট। থ্যাংক ইউ। আমাদের সাইড বারের অপশন ছিল সাইড বারটা ডানে থাকবে না বাঁয়ে থাকবে, সেই কথাটা আমরা এখানে কাজ করছিলাম। সেটা স্টিকি সাইড বার হবে কিনা, এবং এটা মেজর ইস্যু এখানে। ফুটার ইমেজটা আমাদের দরকার, ফুটার সেটিংস গো টু টপ এই অপশনটা থাকবে, যে কোনো পোস্টে যখন এই যে গো টু টপ এই অপশনটা এটা নিচে থেকে থাকবে, এই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি। সেটা থাকবে, সোশ্যাল আইকন থাকবে, ফুটারে অবশ্যই থাকবে। ফুটারের স্টাইলটা, উইডগেট স্টাইলটা কতটুকু 1 2 3 4 এরকম কতগুলো হবে সেটা যে অনুপাতে আপনি মাপ অনুযায়ী দিবেন। ফুটার টেক্সট 1 এবং ফুটার টেক্সট 2 দুইটা পার্ট আছে এখানে। ফুটার টেক্সট 1 আমরা যদি স্ক্রল করি তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে ফুটার টেক্সট 1 সেটা এখানে চলে এসেছে, এবং এটা ফুটার টেক্সট 2 এটা দ্বিতীয় পার্টটা এসেছে এটা, এবং এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুটার টেক্সট 1 এবং ফুটার টেক্সট 2। তারপরে যে অপশনটা আছে আমরা কথা বলছি যে নিচের এটা বাদ বাকি এটা কি বলে উইডগেট থেকে অ্যাপিয়ারেন্স উইডগেট থেকে মেনু মানে ফুটার 1 2 3 এটাতে এগুলো আপনি পোস্ট করা যাবে। অ্যাড সেটিংস, বিজ্ঞাপনের ব্যাপারগুলো আমরা গতদিনে বলেছি, আবার বলছি যে বিজ্ঞাপন আপনার ব্যানার থাকবে কি থাকবে না, সেটার কাস্টম কোড আকারে যাবে নাকি সিম্পল একটা ব্যানার ইমেজ অ্যাড হিসেবে আপলোড করে দিবেন, তাহলে এটা ব্যানার অ্যাড হিসেবে দেখাবে। একই অবস্থা হেডার বিলো হেডার ব্যানার সেটাও দেওয়া যাবে, আর্টিকেলের অ্যাবভ ব্যানার বিলো ব্যানার, এইভাবে আপনি করতে পারবেন। স্টাইলিং নিয়ে বলার কিছু নাই, ডিজাইনের কালার কিরকম দিবেন, প্যাটার্ন দিবেন সেরকম অবস্থা। যেমন ধরেন আমরা একটা সলিড একটা কালার দিলাম, দেখা যাবে যেটা ব্যানার হয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। ভিজিট সাইট যদি আমরা দেখি সলিড কালার চলে এসেছে। আবার আমরা চলে যাই, স্টাইলিং এর ব্যাপারটা এরকম ছিল। স্টাইলিং এর পর টাইপোগ্রাফি, এর ফন্টের স্টাইলটা কি হবে না হবে সেই অপশনটা নিয়ে এখানে বলা হয়েছে। সময় লাগবে আসতে, পুরো লোড না হতেই। স্টাইলিং এন্ড দেন টাইপোগ্রাফিতেও একই অবস্থা, আপনি কোন
ফন্ট কত সাইজ কি করবেন, প্রত্যেকটা মেনু সব বলা আছে। ট্রান্সলেশন এখানে জিনিসটা যেটা করবেন আপনি বাংলা, এখানে যে ইংরেজিগুলো আছে তার বাংলা এখানে করতে পারবেন। সোশ্যাল নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কের আপনি এখানে যুক্ত হবেন সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, সেই লিঙ্কগুলো ওখানে ভিজিবল হবে। অ্যাডভান্সে যেটা আমরা করেছি নোটিফাই আপডেট আমার দেওয়ার দরকার নেই, তাহলে আবার লাইসেন্সের একটা ব্যাপার সেটা চলে আসবে। আপডেট আমি দিব না, নোটিফিকেশন। ডিসেবল অন রেসপন্সিভ এটাকে অফ করে দিব না, এটা অন করে দিব না, তাহলে হবে কি রেসপন্সিভ করা যাবে না। ওয়ার্ডপ্রেস লগইন পেজ লোগো, সেটা আমরা এখানে লোগো দিতে পারি, যার ফলে যে লোগোটা আমরা দিব সেই লোগোটা এখানে ভিজিবল হবে লগইন করার সময়। এটা নিয়ে আমরা কথা বলেছি। এইখানে পুরোটা যদি কপি করে রাখি, এটা পরবর্তীতে যে সেটিংস গুলো থাকবে সেই সেটিংস গুলো আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করব, যার ফলে আমাদের বারবার এত কিছু করতে হবে না। এটা কি নোটপ্যাডে আলাদাভাবে কপি করে রাখা যায়? এটা হ্যাঁ, নোটপ্যাডে আলাদাভাবে করে একটা সিকিউর জায়গায় রাখবেন। আর সিকিউরিটির ব্যাপারগুলো যেগুলো আসে, আপনার ওয়েবসাইটের লগইন, ওয়ার্ডপ্রেসের লগইন, cPanel-এর লগইন, এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন হয় গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন অথবা আপনি ড্রপবক্স ব্যবহার করতে পারেন। একাধিক পিসি যদি ব্যবহার করেন তাহলে সেখানে ড্রপবক্স, ধরেন আপনি প্রতিষ্ঠানে একটা ল্যাপটপ ইউজ করেন, বাসায় একটা ল্যাপটপ, এই ক্ষেত্রে পেন ড্রাইভ রেগুলার ব্যবহার করতে হয়, করার দরকার নেই। গুগল ড্রাইভের একটা লিঙ্ক এখানে শেয়ার দিয়ে রাখবেন, ওই ড্রাইভে ওখানে যা আপলোড করে রাখবেন, বাসায় আসবেন, বাসায় দেখবেন যে একই আপলোড অটোমেটিক সিনক্রোনাইজ হয়ে গেছে। সো এই নিরাপত্তার জন্য আপনি জিনিসগুলো জেনে করুন, ডাটা জমা রাখার জন্য গুগল ড্রাইভ অথবা হচ্ছে যে ড্রপবক্স অথবা হটমেইলের যেটা আছে ওয়ান ড্রাইভ, এগুলো আপনি ব্যবহার করতে পারেন অনলাইন স্টোরেজ, এটা আপনার জন্য সুবিধা হবে। এটাকে কপি করে একটা নোটপ্যাডে রেখে দিবেন, পরবর্তীতে এটা আবার এখানে নিচে এখানে ইম্পোর্ট করে দিয়ে দিলে, সেভ দিলে আগে যে সেটিংস গুলো আছে সম্পূর্ণ সে পেয়ে যাবে। রেড সাইফা এবং মোর থিমস এটা আমাদের দরকার নেই। এখন আসেন আমরা হোম পেজটা এখন করব, হোম পেজ। তাছাড়া তখন এই সেটিংসে বাদ দিয়ে চলে গেছিলাম। আচ্ছা, আপনারা জান্নাত থিমটা চেয়েছেন, জান্নাত থিমটা আমি ক্লাসরুমে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, পারবেন। এটারও ডকুমেন্টেশন আগে চেষ্টা করবেন, একটা ডকুমেন্টেশন পেরেছেন ওইটাও পারবেন, না হলে আছে ইনশাআল্লাহ পরে এটা আরো স্যাররা ক্লাস নিক, তারপর শেষের দিকে আমি দেখাবো। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা পারবেন, আপনারা আগ্রহ নিয়ে তৈরি করেন। এর থিম কাস্টমাইজেশন অনেক ভিডিও আছে, এগুলো দেখতে হবে, প্রচুর ভিডিও দেখতে হবে আমাদের। এখন WP বিগিনারের মতো ওয়েবসাইট আমাদেরকে ভিজিট করতে হবে। কখন দেখবেন ফেসবুকে অনেক সময় লিন্ডা 1000-2000 টাকার এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যায়, এরকম রিলায়েবল কোনো সোর্স পেলে নিয়ে নেবেন। লিন্ডা থেকে যদি না ইউজ করেন, ফ্রি ইউজ করছেন, ইউডিমি ব্যবহার করবেন, ইউডিমিতে অনেক ভালো ভালো ভিডিও আছে, আমি সেদিন দেখিয়েছি, এটাও চেষ্টা করবেন। ওকে, নেক্সট আমরা এখন শুরু করবো আমাদের হোম নামে যেটা ছিল এডিট। এখানে এসে আমাদের বেশি কিছু কাজ নেই, এখানে আমরা পেজ বিল্ডার নিয়ে কাজ করব। পেজ বিল্ডারে আমরা পেজে একটা প্রথমে আগে ডিফল্ট কিছু সেটিংস চেঞ্জ করে আসবো, যে রিভিউজ করে রাখবো না, অথবা একটা ডেটটা দিব, আমরা ক্যাটাগরি কোন ক্যাটাগরি সেটা দিব। ব্লক সেটিংসে কমেন্টে দিব, ভিউ মেটা দিব আমরা ব্লকে। গেট ফিচারের পোস্ট, এটাকে আমরা রাখতেও পারি, না ফিচার পোস্টে আলাদা একটা পোস্ট রাখতেও পারি, না পারি, সেটা আমরা দেখেছি কতদিন। কোন ক্যাটাগরিতে সেটা দিব, শুধু সেটাই দেখা হবে। স্লাইডারটা রাখলাম, অ্যানাবল স্লাইডার সেটা আমরা রাখলাম। অ্যানাবল স্লাইডারের সাথে পোস্ট পেজ মেইন ডিফারেন্সটা কি স্যার? পোস্ট হচ্ছে রেগুলার পোস্ট করছে, সেটাকে ট্যাগ করা যায়, আর পেজ হচ্ছে যে অ্যাবাউট সেকশন, কন্টাক্ট আস, এগুলো হচ্ছে যে পেজ হিসেবে স্ট্যাটিক সিঙ্গেল, ওটাকে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। পরিচালকের বার্তা, শুভেচ্ছা বার্তা, এটা তো পোস্ট হিসেবে যাবে, এটা একটা সিঙ্গেল পেজে যাবে, ওনার কথা তো প্রতিদিন চেঞ্জ হবে না। আর পোস্ট গুলো যেগুলো হয় সেটাতে হচ্ছে যে আপনার রেগুলার চেঞ্জ হচ্ছে, আগামী দিন বন্ধ, অমুক দিন বন্ধ, 30 তারিখে বন্ধ, এই দিন পোস্ট শুরু হবে, এগুলো পোস্ট হিসেবে। পোস্ট ডাইনামিক্স। ওকে, দেন হচ্ছে স্লাইডার সেটিংস দিলাম আমি, স্লাইডিংটা হচ্ছে যে এনাবল করে দিলাম। ফ্লেক্সি স্লাইডার যাবে না, ইলাস্টিক স্লাইড যাবে। অ্যানিমেশন ইফেক্ট কি ধরনের হবে, স্পিড কতখানি হবে, অ্যানিমেশন স্পিড কত সেও দেখলাম। এখানে স্লাইডারের ক্যাপশন লেন্থ কতটুকু হবে সেটাও দেখা যাবে। স্লাইডারের পজিশন এরকম ফুল ওয়াইডে দেওয়া যায়, আবার কতগুলো থাকবে। ক্যাটাগরি বেস, এখানে ক্যাটাগরি বেস স্লাইড হবে, অথবা সিলেক্টেড পোস্ট করলে শুধু সেই পোস্টগুলো পোস্ট আইডি দিলে দিতে হবে। আমরা ক্যাটাগরি বেস করে দিলাম যে আমরা জাতীয় অথবা জাতীয়ের সাথে
সারা দেশ, এরকম এরকম সিলেক্ট করে দেওয়া যায়। কন্ট্রোল ধরে ধরে এরকম সিলেক্ট করে দেওয়া, আরো ক্যাটাগরি থাকলে এরকম করা যায়। ভালো কথা, এই ছিল এইটার পার্ট। এইবার আসেন আমরা শুরু করবো। এরপর এখান থেকে একটা ক্যাটাগরি, কাস্টম ক্যাটাগরি নিতে পারি। সেই ক্যাটাগরির মধ্যে দিলাম লেটেস্ট পোস্ট, 5টা পোস্ট শো করবে। তারপর এভাবে আমরা ডবল ডবল ক্যাটাগরি নিতে পারি। এটা সিঙ্গেল আছে, ডবল নিলে পাশাপাশি হবে। তো সেখানে আমরা ধরেন জাতীয় দিয়ে দিলাম, একই ক্যাটাগরি বারবার চেঞ্জ পোস্ট তো নাই, জাস্ট এরকম করে এই দুটার মাঝখানে একটা ব্যানার দিলাম অথবা একটা স্ক্রলার দিলাম। স্কলারটা কই গেল? স্কলার আছে, স্কলারটাকে এইগুলা কি ড্র্যাগ করে উপর নিচে করা যায়? এই যে এখনই করছি, যেমন স্কলারটাকে উপরে নিয়ে যাচ্ছি। ব্যাস, তাহলে মেইন ক্যাটাগরি ব্লক এটা থাকবে, তারপর একটা স্কলার থাকবে, তারপর 50% ক্যাটাগরি ব্লক দুটো থাকবে। এইটুকু আপডেট করে আগে দেখেন। ভিজিট সাইট কথা কি ছিল? মেনু এসেছে, এখানে মেনু এসেছে, ব্রেকিং নিউজ এসেছে, স্লাইডারটা চলবে যেহেতু একটাই, আর কিছু নাই, জাতীয়টা একটা সিঙ্গেল, স্ক্রলিং বক্স সেটা এসেছে, এখানে দুটো পাশাপাশি ছিল, ব্যাস ঘটনা চলছে। এইভাবে সাজায় গেছে। যখনই 4টা 5টা হয়ে যাবে, যেমন আমাকে গতকাল একজন যেটা বলেছিলেন যে যতবারই এটা করব তাহলে তো হোম পেজ হলো, তার ভিতরে পেজ হয়ে গেল, ভিতরে গুলো কি করে করব? ওখানে একটা নেক্সট এবং প্রিভিয়াস অপশন সবসময় থাকে, যেটা দেখাচ্ছি। যেমন আমাদের কাছে তো পোস্ট নাই, কিন্তু এখানে তো পোস্ট আছে। এরপর ভিতরে আছে, আপনি দেখতে পাচ্ছেন। পোস্ট ক্লিক করলেই চলে আসবে। সিম্পল, এটা একটা সিম্পল থিম ছিল, যে থিমটা নিয়ে পেইড বাট সিম্পল এবং ওয়েট খুব হালকা একটা থিম এবং হচ্ছে যে অনেক কাজের, ইফেক্টিভ। এবং এখান থেকে আবার থিম উইডগেট আপনি কাজ করবেন। উইডগেটের এই ডানে বামে অনেকগুলো উইডগেট এখানে দিতে পারবেন। ফুটার উইডগেট দিবেন। উইডগেট গুলা মানে আসলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে মনে করেন আমাদের জন্য বিপদ। হ্যাঁ, আপনি যে ট্যাগ ক্লাউডটাকে এখানে নিয়ে এসে আপনি ফার্স্ট ফুটার থার্ড ফুটারে দিয়ে যাচ্ছেন, দেন থার্ড ফুটারে দিয়ে দেন, ট্যাগ ক্লাউড এখানে চলে আসবে। আমরা একটু রিলোড করি। এই যে ট্যাগটা চলে আসছে। এখানে এরা আছে, এরা গন্ডগোল করতেছে একসাথে, এদের একটু ভাগ করে দেন। মেটাটাকে এখানে দিয়ে দেন, ক্যাটাগরিকে এখানে দিয়ে দেন। ক্যাটাগরিটা কতগুলো পোস্ট হয়েছে ডিসপ্লে ড্রপডাউন হিসেবে দিতে পারেন। রিলোড দিই। এই যে ও আর্কাইভ ব্যাক দিয়ে গেছে, ক্যাটাগরি এসে গেছে, ট্যাগ এখানে এসেছে, মেটা এখানে এসেছে। ব্যাস। হ্যাঁ, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, হ্যাঁ, আচ্ছা, পোস্ট পোস্ট করার সময় আমার পেজ ইউজার নেম ডিসপ্লে করে। পোস্ট করার সময় আমার কি করতে, যে থিমের পোস্ট এখন ইউজার নেমটা অফ করে দিতে হবে। যেমন আমরা যে পোস্ট করলাম সেখানে কোনো ইউজার নেম ছিল না, আমরা পোস্ট নেম অফ করে দিয়েছি। ওকে, এবার আসেন কি কি প্রশ্ন হয়েছে। অনেকক্ষণ ধরে আমি কথা বলছি, এবার আপনাদের প্রশ্ন শুনবো। বলো এক এক স্যার করে। ইউজার নেমটা স্যার কিভাবে অফ করব? ইউজার নেমটা কি করে অফ করব? ঠিক আছে, আসেন এই থিমেই। থিমটা কি এটা না অন্যটা? থিম স্যার অন্যটা স্যার। থিম অন্যটা হলে সেই থিমের অপশনে দেখতে হবে, অপশন করা আছে কিনা সেটা দেখতে হবে, সেটিংস বুঝতে হবে, ওইটার অপশন হচ্ছে সেই অপশন দেখতে হবে। তাহলে আপনি মনে করেন যে আপনি সেই অপশনটা পাবেন। স্যার আমার শেয়ার স্ক্রিনটাকে স্যার শেয়ার করতে পারি? হ্যাঁ, পারেন।
আপনাদের পোস্ট করার কথা ছিল আমাদের গ্রুপে আপনাদের কাজগুলো। এত পোস্ট করেছেন আপনারা যে আমরা কাজ দেখার সময় পাচ্ছি না, ঠিক আছে না? আর আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনারা পোস্ট করেননি? ও আচ্ছা, আমি মনে করছি অনেক পোস্ট হয়েছে। ওকে, কি জি দেখাচ্ছে? স্যার, এখানে স্যার আমাদের যেমন দেখেন স্যার, এখানে তারিখ, তারপরে এখানে নাম আসছে আলসানি 5420। এই দেখেন নামটা স্যার কিভাবে অফ করব? দেখেন আপনার এটার অপশনস বের করেন, এই থিমের অপশন বের করেন, থিম। অ্যাপিয়ারেন্স থেকে এই থিমটা কি থিম দেখি, থিমে ক্লিক করেন। স্যার এটা ছিল ফ্রি থিম স্যার। ওরা যদি অপশন না দেয় তাহলে ভিতর থেকে হাত দিতে হবে, দুটো অপশন। এক হচ্ছে হয় কোডিং এ হাত দিতে হবে, আচ্ছা নিউজ বার, একটা হচ্ছে কোডিং এ হাত দিতে হবে, আর একটা না হলে এক্সট্রা প্লাগইন ব্যবহার করতে হবে। আপনি এক কাজ করেন, এই নিউজ বার থিম সার্চ করেন, সার্চ করে লেখেন যে হাউ টু শো অফ ইউজার নেমটা শো অফ করে দেবেন আপনি ফ্রম পোস্ট। এরকম ভাবে আমাদের সার্চ করতে হবে, মানে এরকম করে শিখতে হবে আরো, যে কি করে। এক হচ্ছে যে যদি থিম ডেভেলপমেন্ট শেখা যায় তাহলে তো মনে করেন একবারে ভিতরে কোডিং এ সরাসরি হাত দিতে হবে। হ্যাঁ, আপনি খোঁজাখুঁজি করতে থাকেন, আমরা ক্লাসে আছি, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মানে আপনাদের খুঁজতে হবে, মানে ব্রেকিং নিউজ লেখা কিভাবে চেঞ্জ করব, কি অ্যানসার দিবেন বলেন। একজন একটা প্রশ্ন করেছে, আপনাদের মধ্যে থেকে অ্যানসারটা পেতে চাই। ট্রান্সলেশন দেখিয়ে। ধন্যবাদ, মানে স্ক্রিন শেয়ার করেছে কে করে বললেন দেখতে পারলাম না, বাট ধন্যবাদ আপনাকে। এটা আমরা স্যার আমার দুইটা কোশ্চেন ছিল স্যার। শিওর, আমি যে এটা একটু বলেন, আপনি বলেন, আমি এটা দেখাচ্ছি। স্যার আমি যদি আমার সাইটে করতে চাই, মানে এটা মনে হয় আপনি আগে বলেছেন, আমি হয়তো মিস করেছি বা ভুলে গেছি। সমস্যা নেই, বলেন। আমি যদি আমার সাইটে সাবস্ক্রাইবার চাই, যে দেখা যাচ্ছে লগইন করে তারপরে তার কমেন্ট করতে হবে, সেটা কিভাবে করতে হবে এটা একটু বলুন। অবশ্যই না, এটা দেখাইনি, খালি বলেছি। আচ্ছা, এই দেখেন ব্রেকিং নিউজ, সর্বশেষ, মজা করি তার সর্বশেষ ঘটনা সংবাদ। সর্বশেষ সংবাদ তো সবাই লেখে, একটু মজা করে লিখি আমরা হোম পেজে চলে যাই। এই তো সর্বশেষ ঘটনা সংবাদ, ট্রান্সলেশন হয়ে গেছে, দুষ্টুমি টাইপের ট্রান্সলেশন হয়েছে। ব্রেকিং নিউজের ভিতরে নিউজ দিব কি হবে, প্র্যাকটিস করছে না কেউ, আমি কি করি। আর এগুলো ক্যাটাগরি সিলেক্ট করলে তো এসে যায়। জি, আমি কি বলবো, এই যে হেডার সেটিংসে যাওয়ার পর এই যে কই গেল, এই যে ব্রেকিং নিউজ এনাবল, এটা যাবে হচ্ছে যে ট্রিকারে যাচ্ছে, ভালো কথা। কোন ক্যাটাগরি, এই যে সেই ক্যাটাগরি, সেই যেটা সিলেক্ট করবো সেটা চলে আসবে এবং 10টা পোস্ট হবে। অ্যানসার ছিল। ওকে, একজন একটা প্রশ্ন করেছেন যে ডেমো ডাটা নিয়েও কাজ করা যায়, বুঝছেন, ডেমো ইম্পোর্ট ডেমো করা যায়। আমরা একটা কাজ করি, এটা ডেমো করে অ্যানসারটা দিচ্ছি আপনাকে, যে এখান থেকে ডাটা ডেমো রাখছে, জাস্ট একদম এখানে এই যে ক্লিক করলাম। রফিকুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন, জি বলুন। শিক্ষা বলেন, ভয়েসটা বোধহয় স্যার শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত থিম চাই স্যার। এটাকেও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত থিম বানানো যাবে। থিম কি, শোনেন আমি একটা কথা বলি, থিম কি, অন্যের যেটা দেখি সেটাই তো ভালো লাগে, তাই না? অন্যের যা দেখছি, আপনি এটাকেও শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবেন। বলেন কিভাবে, বলতেছি একটু দেখেন। আচ্ছা, আমরা একটা
এই সাইটটা আমাদের রেডি আছে, তো রেডি সাইটে যাই। চ্যাট বক্সে কথা আমার ওই যিনি প্রশ্ন করেছেন ওই সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন, এটা আমি বলবো, সমস্যা নেই, ওটা ডেমো হোক। আর এটার কি অবস্থা, এটা আপনি ইয়েতে যাই। এইবার আসেন, এই নিউজ সাইটটাকে এখনই শিক্ষা প্রতিষ্ঠানের সাইট বানায় ফেলতেছি। ধরেন কি করে ধরা যায়। মেনু থাকলো, মেনুতে আপনি প্রথমে একটা মেনু করতে হবে। মেনুতে কি করবেন, শিক্ষকদের যেমন সাধু স্যার কোন ডিজাইন করেছেন, শাহ আলী, অ্যাড্রেসটা কি স্যার? মিরপুর, ভুলে গেছি। একটু একটু স্ক্রিনটা অফ করে দেন, আমি খুঁজে বের করি। আচ্ছা স্যার, অ্যাড্রেসটা বলুন। ও পাইছি, আমিও পাইছি। একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাইডের কথা যখন বলছেন, আমি এটা বলে দিয়ে করে হযরত শাহ আলী মডেল হাই স্কুল। স্যার বলে দেন থিমটা কি দিয়ে করছেন, কোন থিম দিয়ে করছেন? অ্যাভাটার। অ্যাভাটার থিম নিয়ে এটা ডিজাইন করা আছে। সাইট কি লোডের সমস্যা হচ্ছে নাকি? ওদের তো জ্ঞানের অভাব নাই। কিবা আপডেট দিছে আর মনে করেন কোনো কিছু লোড হচ্ছে না, বাস ফাইন। কিছু একটা আপডেট আমাদের হাতের মধ্যে হাত দিয়েছে, তাছাড়া নাই। ও ফাইন, সব ফেলে দিছে, ভেরি গুড। যাক, অ্যাভাটা থিম দিয়ে ওটা করে, অ্যাভাটা থিম দিয়ে সাহায্য স্যার আপনাদেরকে আবার দেখাবো। বাট এই থিমটা দিয়েও করা যাবে। যেমন দেখেন এখানে আপনি মেনু রাখলেন, মেনু রাখার পর শিক্ষকদের ক্যাটাগরি রাখলেন, কর্মচারী, কর্মকর্তা, তারপর হচ্ছে যে বিজ্ঞপ্তি, তারপর নোটিশ, গ্যালারি, এই যে মেনু হিসেবে রাখলেন। দেন এখানে আপনি একটা স্লাইড, এটাকে অফ করে দিয়ে একটা স্লাইডার রাখলেন। স্লাইডারে রাখলেন হচ্ছে সর্বশেষ আপনাদের যে অপশন। ডান সাইডে রাখলেন হচ্ছে প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধানের নাম দিয়ে দিলেন, তার নিচে সভাপতি ইয়ে দিতে পারবেন, কোনটাকে উপরে রাখবেন কোনটাকে নিচে রাখবেন সেই অনুপাতে রাখলেন। তারপর সেই অপশনে যাওয়ার পর এখানে প্রত্যেকটা ধরেন যে এখানে নোটিশ, এখানে থাকলো ইমেজটা থাকলো হচ্ছে যে গ্যালারি, এখানে আপনাদের যত ইমেজ আপলোড করবেন সেগুলো ইমেজ ইয়েতে যাবে। তারপর নিচে যাবে হচ্ছে যে পরীক্ষার ফলাফলের জন্য একটা ক্যাটাগরি করলেন, সেই ক্যাটাগরি অনুযায়ী দিলেন। তারপর ইউটিউব চ্যানেলটা রাখলেন, ইউটিউব চ্যানেলে ওখানে যা আপলোড করছেন এখানে। ফেসবুক চ্যানেলটা, ফেসবুকের পেজটা রাখলেন, যে এখানে ফেসবুক পেজে করছেন এই জিনিসটা এখানে রাখছেন। এইভাবে ছোট ছোট করে সাজায় গুছায় একটা নিউজ সাইটকেও মনে করেন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানাতে ফেলতে পারবে। এটা কোনো ব্যাপারই না, খালি আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে করবেন। আচ্ছা, আরেকজন একটা প্রশ্ন করেছিলেন যে আমি আমার সাইডে সাবস্ক্রাইবারকে আনবো কিন্তু সেখানে রেজিস্ট্রেশন অপশনটা রাখবো। এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা এনাবল করে দিতে হবে এবং যারা রেজিস্ট্রেশন করবে তারা সাবস্ক্রাইবার হয়ে যাবে। মজার ব্যাপারটা হচ্ছে আপনারাও এখন যখন একবারে লাইভ আমরা একটা টেস্ট করি, আপনারা, আমি চ্যাট বক্সে ইয়েটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ওখানে যে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিরকম, আমি নিজেও এখানে লগ আউট হয়ে নেই, স্ক্রিনটা শেয়ার করি। ব্যাক টু, কিরকম দেখাবে? তো আমরা তো ডেমো ইম্পোর্ট করেছি, অনেক কিছু ডেমো টেমো চলে আসছে, কন্টেন্ট এখন বিশাল বিশাল ডিজাইন হয়ে গেছে। দেখেন লেটেস্ট পোস্ট, রিসেন্টলি র্যান্ডম পোস্ট, এই নিচে ছিল, নিচে অপশনটা আমরা কই আছে, এই দেখুন রেজিস্টার, লগইন। রেজিস্ট্রেশন করে আপনিও এখানে একটা ইউজার নেম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এই সাইটে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, করলে আপনি সাবস্ক্রাইবার হিসেবে যাবেন। এই ছিল মোটামুটি এইটার ব্যাপার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার। শিওর।
স্যার আপনি তো আমাদেরকে একদম শুরু থেকে একটা পোর্টফোলিওর কথা বলছেন, যে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে আস্তে আস্তে, ওটা আস্তে আস্তে আপডেট করতে হবে। এখন স্যার আমরা তো মাত্র শুরু করছি, এই ক্ষেত্রে স্যার পোর্টফোলিওতে কি এমন কোনো ব্যাপার আছে যে সবসময় আমাদের ওয়ার্কিং ওয়েবসাইটই রাখতে হবে যেটা সবসময় কাজ করছে এরকম? যেমন আমরা এখন কিছু ডেমো ওয়েবসাইট বানাচ্ছি আপনাকে দেখানোর জন্য, কিছু বাইরে থেকে কিছু পোস্ট এনে বা কিছু এনে দেখাচ্ছি এরকম একটাই। তো পোর্টফোলিওতে কি এগুলো অ্যাড করা পসিবল? এগুলো অ্যাড করা যাবে? সমস্যা কি, এটা আপনি উপরে ডিক্লারেশন দিয়ে দিবেন যে আমার এটা কাজ দেখানোর জন্য আমি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে এসেছি। একটা পোস্ট করলেন, পোস্টে বললেন যেটা আমার যে কাজের পোর্টফোলিওর জন্য আমি এখানে পোস্ট করেছি, এটা আমি রেখে দিলাম। মেইন সাইটটা থাকলো আপনার সাইট, এবং ডেমো সাইটগুলো লিংক পরবর্তীতে হোম পেজে অ্যাড করে দিলাম, যে আমি এই নিয়ে একটা সাইট করেছি, ওই নিয়ে একটা সাইট করেছি। এটা হতে পারে মেইন ডোমেইন হোস্টিং নিয়ে কেনাও হতে পারে, অথবা ফ্রি কোথাও করেছি, সেই লিঙ্কগুলো আপনি একটা সাইডে আপনাকে দেবেন। আপনার সিভিতে আমরা সিভি দেখলে আপনার কি আমরা কি বুঝতে পারি বলুন? ওখানে তো আপনি লিখে রেখেছেন আপনি এসএসসি কোথায়, এইচএসসি কোথায়, অথচ এসএসসি এক জায়গায়, এইচএসসি এক জায়গায়, অনার্স আরেক জায়গায়, মাস্টার্স আরেক জায়গায়। সবগুলো কি করলেন আপনি? একটা লাইনে তো এনেছেন, একটা পেজে, দুইটা পেজে, তিনটা পেজের আন্ডারেই তো এনেছেন। আমাকে কিন্তু বলছেন না আপনি যে এসএসসির জন্য চলেন আমার সাথে গোপালগঞ্জ চলেন, এইচএসসির জন্য চলেন রংপুর চলেন, এটা কিন্তু বলছেন না, তাই না? হ্যাঁ, এই ব্যাপারটা আপনি এভাবে চিন্তা করেন তাহলে। আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ওই রেজিস্ট্রেশন ফর্ম বানানো যাবে, ফাইল সেকশনে পিডিএফ ফাইল আপলোড করার মতো মেনু বানানো যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন আপনার হাত থেকে বলে, আপনার হাতে কি কোনো এরকম কোনো পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেটা দেখাতে পারবেন এই মুহূর্তে? আপনি ইয়েতেই যান, সরাসরি হচ্ছে যে থিম ফরেস্টে চলে যান। আমি সবসময় আপনাদের বলি যে আপনি অনেক সময় বলছেন যে আমাকে আপনারা শেয়ার করেন, বলছেন না যে থিম শেয়ার করেন। তা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে বলেছি আসলে কি থিম লাগবে সেটা আগে বলেন। মানে আমি দেখতে চাচ্ছি, এখন অনেকে বলছেন যে আমি জানছি না যে কি করে কোন করব, কোন থিম পাবো, কিভাবে কোনটা জনপ্রিয়। কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ থিম ফরেস্টে যান, দেখেন ওদের ডেমোগুলো, দেখেন ওদের কি অবস্থা। এখানে ব্লগ স্যার কি বললেন? পপুলার আইটেম, হ্যাঁ, পার্সোনাল বেশি। পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ থিম। এখন ইয়েতে কি করতেছে? নদীর পাড়ে দাঁড়া আছে কেন? স্যার রেকর্ড বন্ধ করেন, এখন